ইসলামের ফদল অন্যান্য যে কোনো মতবাদের উপর, যে কোনো দিনের উপর, যে কোনো চিন্তা চেতনার উপর, সব কিছুর উপর ইসলাম শ্রেষ্ঠ। এটা গতকাল আমরা আলোচনা করেছি কোরআন ও হাদিসের বর্ণনা দিয়ে। আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ ইসলাম মানতেই হবে, ইসলাম মেনেই চলতে হবে, এটা নিয়ে আলোচনা করবে। জি পড়েন ইনশাআল্লাহ। কে পড়বেন? وقول الله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقوله تعالى إن الدين عند الله الإسلام. وقوله وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. قال مجاهد السبل البدع والشبهات. আলহামদুলিল্লাহ। শাইখ হোসেন মহদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ বলছেন বাবুন উজুবুল ইসলামি, ইসলাম ওয়াজিব। ওয়াজিব মানে আবশ্যক। এই নয় যে ইসলাম আমি চাইলে মানবো চাইলে মানবো না, এরকম না। ইসলামকে মানতে মেনে নিতেই হবে, ইসলামকে ধারণ করতেই হবে। এগুলো উজুবুল ইসলাম দ্বারা বোঝাচ্ছে। তো আগে যে ফজিলত বর্ণনা করছে এর অর্থ এটা বিরোধী না। অনেক সময় ইসলাম যখন মানুষ কেউ বলে যে ফজিলত বর্ণনা হয়েছে তাহলে বোধহয় এটা মুস্তাহাব হবে, কথা ঠিক না। ফজিলত বর্ণনা হলেও কি হয়, ফরজেরও ফজিলত বর্ণিত হইতে পারে, ফরজেরও ফজিলত বর্ণিত হইতে পারে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আর আসরের সালাতে ফজিলত বর্ণনা করছে। তাই বলে কি বলবেন যে এটা ফরজ না? আমাদের দেশে অনেকেই এরকম ফজিলত বর্ণিত হলে তারা মনে করে এটা আর ফরজ নাই, ফরজের পর্যায়ে নেই। আচ্ছা, ফরজের ফজিলত কিন্তু সবচেয়ে বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বান্দার উপরে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আমার বান্দার উপরে আমি যা ফরজ করেছি তার থেকে উত্তম কিছু দিয়ে সে আমার বেশি নৈকট্য অর্জন করতে পারে না। এটা দিয়ে শুধু নৈকট্য অর্জন করা সবচেয়ে বেশি পারে। এর অর্থ হচ্ছে ফজিলত বর্ণনার অর্থ এই নয় যে এটা জাস্ট সব মানলে ভালো, না মানলে ক্ষতি না, এরকম না। এই জন্য ফজিলত বর্ণনার ক্ষেত্রে অনেক সময় মনে করে ফজিলত যেহেতু বর্ণিত হয়েছে সেটা বোধহয় না মানলেও চলবে, এই কথাটা ঠিক না। অনেক সময় যেটা বলে আর কি। শাইখ হোসেন মাহমুদুল আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী আগের অধ্যায়ে যেটা বলেছেন যে ফজলুল ইসলাম, ইসলামের যে ফজিলত, ইসলামের শ্রেষ্ঠত্ব সে তুলে ধরেছেন এই জন্য যে তারগীবান, উৎসাহ দেওয়ার জন্য। উৎসাহ যারা অমুসলিম তারা যেন ইসলাম গ্রহণ করে, আর যারা মুসলিম তারা যেন যে নেয়ামত পেয়েছে এই নেয়ামত নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং তারা যে এই নেয়ামতের যথাযথ কদর করে, নেয়ামতের যথাযথ কদর করে। তো এই নেয়ামতের কদরের অর্থ হচ্ছে এটাকে যেন ধারণ করে। এই জন্য নবীরা বলতেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে কেউ তোমরা মারা যেও না। আমরা গত পর্বে তোমাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা, যে কেউ কেউ বেদাতিরা বলবে অনেক সময় মুসলিম হলেই চলবে, এই আয়াত দিয়ে দলিল দিয়ে থাকে। এটা ভুল। কারণ হচ্ছে যেখানে মুসলিম শুধু ইসলাম শুধু আসে সেখানে কি ইমানকেও শামিল করে, সেখানে ইসলামকেও ইমানকেও শামিল করে। আর যেখানে একই সাথে দুইটা আসে তখন ভিন্ন ভিন্ন অর্থ হয়, একটা জাহের একটা বাতিন, একটা জাহের একটা বাতিন। ইসলাম জাহের এবং ইমান হচ্ছে বাতিন। আর যখন একটা আসে তখন দুইটাকেই শামিল করে। তো এটুকু না বুঝলে তো সমস্যা, এটুকু বুঝতে হবে যে ইসলাম ও ইমান এক জিনিস না, একসাথে উল্লেখ করার অর্থই হচ্ছে দুটো ভিন্ন। আর যে কেউ যদি বলে আমি মুসলিমের অর্থ হলো সে তার মধ্যে ইমানের একটা অংশ আছে, ইমানের একটা অংশ আছে। আর যে কেউ যদি বলে আমি মুমিন তার মধ্যে ইসলাম, মুমিন হচ্ছে ইসলামও আছে, ইমানও আছে, ইসলামও আছে, ফারাইজগুলি আছে। কেউ যদি মহসিন, সাধারণত কেউ মুমিন বলার অধিকার রাখেন, আমরা বলেছি কি বলতে হবে ইনশাআল্লাহ। মহসিনও তাই, মহসিন বলার অধিকার কারো সরাসরি নাই, কারণ মহসিন বলা অত্যন্ত কঠিন জিনিস। মহসিন সরাসরি মানুষ বলতে পারে না, দাবি করতে পারে না। মুমিনও দাবি করতে পারে না। মানুষের দাবি করতে কেন পারে না? একজন মানুষের আমাল সব করেছে, এটা হলো আত্মপ্রবঞ্চনা, নিজে আত্মপ্রবঞ্চনা ভোগা ঠিক নয়। সব আমল সে করতে পারে নাই এবং সব আমল যথাযথ পদ্ধতিতে হয়ও নাই, করলেও সেটা কোন পর্যায়ে আছে কেউ বলতে পারে না। এবং সব আমল হয়তো সে জানেও নাই, তাহলে মানুষ একজন এরকম দাবি করা ঠিক না। তাছাড়া পর্যায়ে আমলের ক্ষেত্র প্রত্যেকের আমলের কি এক একটার মর্যাদা এক এক রকম, এক একজনের মর্যাদা অনেক বেশি হয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুজন মানুষ সালাত আদায় করে,
একজনের পুরা কবুল, একজনের কম হইতে হইতে রসুল এমনকি তিনি অরশুভাবে বলেছেন কারো কারো 10 ভাগের 1 ভাগ কবুল। তাহলে একজন মানুষ যদি কোনো দাবি করে যে সে মোমেন, তাহলে বিশাল বড় দাবি হয়ে গেছে। আরো এক কারণে, যে কারণে মোমেন দাবি করতে পারেন তা হচ্ছে মোমেনরা জান্নাতে যাবে। একজন যদি কোনো আমি মোমেন অর্থ হলো সে জান্নাতে যাওয়ার দাবি করে বসেছে, এই জন্য সে মোমেন বলতে পারে না। কিন্তু মুসলিম তো বলতে হবে। কেন বলতে হবে? ন্যূনতম পরিচয় তার থাকতে হবে যে সে আল্লাহ তাআলার রহমতে প্রবেশ করেছে, দ্বীনের মধ্যে প্রবেশ করেছে। ইসলাম দ্বীন, হ্যাঁ, ঈমান দ্বীন নয়। ইসলাম হচ্ছে দ্বীনের নাম, ইসলাম হচ্ছে দ্বীনের নাম। তো এই দ্বীনের নাম যেহেতু ইসলাম, সেহেতু এর ভিতরে প্রবেশ করতেই হবে, এটা থেকে কারো কোনো মুক্তি নেই। তো উজুবুল ইসলাম, ইসলামকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে, ইসলামকে অবশ্যই নিতে হবে। তো এইখানেও প্রবেশ করা, এটা 2টা সাইড আছে ইসলামের। একটা হচ্ছে আকায়েদ ও শরিয়া, 2টাতেই ঢুকতে হবে। 2টার মধ্যেই কিছু আছে একেবারে অকাট্য, না মানলে নয়। হ্যাঁ, ইমানিয়াতগুলো পুরোপুরি মানতে হচ্ছে, ইসলামের ফরায়েজগুলিকে তাকে অবশ্যই প্রকাশ করতে হবে। আর যেগুলো তার ছুটে যায় সেগুলোর জন্য তওবা ইস্তেগফার করতে হবে। কিন্তু কিছু আছে তার উজুবুল ইসলাম নওয়াফিল যেগুলো আছে, বা যেগুলো তার জন্য মুকাম্মিলাত বলা হয়, মুতাম্মিমাত পরিপূর্ণতা, এগুলি যদি কোনো কেউ প্রবেশ না করে তাহলে তার এগুলি যদি কোনো সে আমল না করে গুনাহ হবে না, কিন্তু এগুলো তাকে মেনে নিতে হবে, যেগুলো ইসলামেরই বিধান। উজুবুল ইসলাম অর্থ হলো একদিকে আমলও করা বোঝায়, একদিকে বিশ্বাসও বোঝায়। তো 2টা জিনিসকেই উজুবুল ইসলাম শামিল করেন। এই জন্য আল্লাহ তাআলা যেটা বলছেন, ওমান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করে নিবে তার থেকে সেটা আল্লাহ গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এই ক্ষতিগ্রস্ত 2 প্রকার। একটা স্থায়ী ক্ষতিগ্রস্ত, যদি কোনো সে কুফরি করে কাফেরের অবস্থা চলে যায়, কোনো অবস্থায় সে কি হয়ে যায়, কাফের হয়ে যেতে পারে। কাফের থাকলে অথবা ঈমান আনার পরে কুফরি করলে তাহলে কি হয়ে যাবে, চিরস্থায়ী খাসারার ভিতরে পড়বে। আর তো খাসারা একটা হচ্ছে খাসারা মুআক্কাতা, সাময়িক খাসারার মধ্যে পড়বে। এটা যে ব্যক্তি ইসলামে প্রবেশ করেছে কিন্তু বাইরের কিছু দিকে চোখ তুলে তাকাইছে অন্যান্য দিনের দিকে, তাহলে সেই ব্যক্তি কি করবে, কুফরি করে, অনেক সময় গুনার কাজ করে, অনেক সময় বড় ধরনের বেদাতে লিপ্ত হয়। এগুলির কারণে সে খাসারায় পড়বে। তবে এই খাসারা কি মুআক্কাতা, কারণ সে একসময় সে যদি ঈমান থাকে তাহলে সে একসময় সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে। খাসারা থেকে মুক্ত হচ্ছে না, খাসারা হচ্ছে। কোনোভাবেই আল্লাহ ছাড়া আর ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে আমার আদর্শ বানাতে পারবো না, দিন বানাইতে পারবো না। অন্য কোনো দিকে গ্রহণ করে নিয়ে অন্যদিকে আমি তাকাতে পারবো না। ইসলামকে আমার জীবনের সর্বক্ষেত্রে যথেষ্ট মনে করতে হবে। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামি দীনান, মাথা রাখতে হবে। ওয়া কাউলুহু তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম। এখানে হচ্ছে দিন, এই দিন বলতে ইসলাম বলতে বোঝানো হচ্ছে ইসলাম আম। আমরা গতকাল এটা আলোচনা করেছি। ইসলাম আম, প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম, প্রত্যেক নবী দিন ছিল ইসলামের। নবী এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতু আল্লাতিন, আল আম্বিয়াউ ইখওয়াতু আল্লাতিন দীনুহুম ওয়াহিদ উম্মাহাতুহুম শাত্তা। এর অর্থ হচ্ছে তাদের আকীদা একটা ছিল, শরিয়া ভিন্ন ভিন্ন ছিল। এর অর্থ হলো তাদের ইসলামের যে ইসলাম দিনটা হিসেবে তাদের জন্য যথেষ্ট ছিল, তাদের সময় ছিল। কোনো ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ দেন, ইহুদিবাদ নাসারাবাদ আল্লাহ তাআলা কোনোদিন নাজিল করেন নাই। এই জন্য ওইটাকে গ্রহণ করা দিন হিসেবে নেওয়ার সুযোগ নাই। তো আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, আর কোনোটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তবে আমাদের নবী আসার পরে ইসলাম খাসটা হচ্ছে আল্লাহর জন্য দিন। ইসলাম আমার আল্লাহর দিন হিসাবে বিস্তৃত এখন থাকবে না, কারণ মানসুখ হয়ে গেছে, তো অংশটুকু মানসুখ হয়ে গেছে। এখন বলতে পারেন তাহলে মানসুখ কি হয়েছে? মানসুখ হয়েছে শারায়া, কিন্তু আকায়েদ তো একই ছিল, আকায়েদ তো বদলে নাই, সেহেতু ওইটা মানসুখ হয় নাই, কারণ ওইটাতে মিল আছে। হ্যাঁ, আকীদাতে মিল আছে, শরীয়তের মধ্যে কি থাকবে, ভিন্নতা থাকবে। এই জন্য অন্য শরীয়তের উপর এখন আর আমল করা যাবে না, কারণ এটুকু মানসুখ হয়ে গেছে। এখন আমাদের ইসলাম খাস
আকিদা ও শরিয়া দুটাকে ইসলাম খাস হিসেবে নিতে হবে। আগের আকায়ের যে সমস্ত মিল ছিল, মিল থেকেই যাবে। আগেও আল্লাহ একজন ছিলেন, ফেরেশতাদের ঈমান আনতে হইতো, আখিরাতের ঈমান আনতে হইতো, তাকদীর, হ্যাঁ, তারপরে নবী, রাসূল এবং কিতাব, এগুলোর উপর ঈমান আনতে হতো। হ্যাঁ, কিন্তু পার্থক্য কি ছিল? শরীয়তের ভিন্নতা ছিল। হজ হয়তো বা সওমের ভিন্নতা ছিল এবং অনেক সময় হালাল হারামের মাসআলা তো ভিন্নতা ছিল। আল্লাহ তাআলা ইহুদিদের উপর যা হারাম করেছেন আমাদের উপর অনেক কিছু হারাম করেন নাই, এবং নাসারা অনেক কিছু ছাড় দিয়েছে, এগুলো আমাদের উপর ছাড় নেই, আমাদের উপর ছাড় নেই। ওয়া কাউলুহু, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান। এটা ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান সূরা আনআমের এখানে অনেকগুলো আসছে, আপনারা দেখছেন। শুরু থেকে আহকামগুলি বানানো 10টা, যেগুলো ওয়াসাইল আশর বলা হয়। সূরা আনআমের এই 150 থেকে সম্ভবত যে আয়াতগুলো আসছে সবগুলো হচ্ছে ওয়াসাইল আশর বলা হয়। 10টি ওসিয়তের সর্বশেষ ওসিয়ত হচ্ছে এটা। আগেরগুলো হচ্ছে কুল তাআলা আতুমা হারাম আলাইকুম রাব্বুকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, শিরিক করা যাবে না, এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, এগুলি একটা করে 10টা কথা বলেছে। এইটা হচ্ছে 10 নম্বর, সর্বশেষ এটা। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিম, আগেরগুলো হারাম সবসময় ছিল, এটা হচ্ছে সর্বশেষ। এখন থেকে বিদআত থেকে দূরে থেকে বলা হচ্ছে, বিদআত থেকে দূরে থাকার জন্য, যে মানহাজগত পরিশুদ্ধির জন্য। আগের যেগুলি বলা হয়েছে সবগুলি হচ্ছে শরিয়া, আর এটা হচ্ছে মানহাজ। আকিদা ও মানহাজ বলার পরে, আকিদা ও শরিয়া বলার পরে মানহাজ বলছে। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিম, তুমি অনুসরণ করবা হালালকে, অর্থাৎ আকিদা মানবা, শরিয়া মানবা, কিন্তু চলাফেরা তোমার যেমনি ইচ্ছে এমনি চলতে পারবে না, তোমাকে নীতিটাও মাইনে চলতে হবে, রাসূলের নীতি, সাহাবাদের নীতি মানতে হবে, যেটাকে গতকাল আমরা শুনেছি আস-সাবিল ওয়াস সুন্নাহ বলা হয়েছে। আস-সাবিল ওয়াস সুন্নাহ, আস-সাবিল ওয়াস সুন্নাহ, আস-সাবিল ওয়াস সুন্নাহ যেমন কোরআন হাদিস এবং রাসূলের আদর্শ, এটাও অনুরূপভাবে সাবিল বলতে সাহাবায়ে কেরামের সাবিল বুঝে, মানহাজ বুঝাচ্ছে। সলবে সালিন এটাকে সাবিল বলতেন। তো সাবিল এক বচন আর বহু বচনের পার্থক্য কি? এক বচন সাধারণত, এক বচনটা হকের উপর সোজা, এটাকে অনুসরণ করো। এটাই আমরা প্রতিদিন দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই সাবিল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমটা কোনটা? যেটা রাসূল নিয়ে এসেছেন, যার উপর চলেছে কারা? সাহাবায়ে কেরাম। ঈমান একটাই, এটা অনুসরণ করতে হবে। আকীদাতের জন্য 3 মাযহাব হতে পারে, একটা শুদ্ধ, বাকিগুলো ভুল। একটা শুদ্ধ আপনাকে বুঝে নিতে হবে কোনটা শুদ্ধ কোনটা ভুল, এটা আপনাকে দেখে নিতে, বাছাই করে নিতে হবে, জানে নিতে হবে। দুনিয়াতে এসে সবই চলবেন, সব পথে চলতে পারবেন এরকম না, আপনাকে একটা পথকে বাছাই করে নিতে হবে, যে পথটা শুদ্ধ সে নিতে হবে। ফাত্তাবিউহু, যে পথটা কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহিন দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথটার প্রতি প্রশংসা করেছেন এবং যে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওইটাকে শুধু নিতে হবে। ফাত্তাবিউহু, তোমরা এটা অনুসরণ করে চলো। এটা কি? এটা ওসিয়তের 10 নম্বর ওসিয়ত। এটা হচ্ছে মানহাজি ওসিয়ত। আগে শুধু আকীদা এবং শরিয়ার ওসিয়ত, আর এটা হচ্ছে মানহাজি ওসিয়ত। অর্থাৎ দুনিয়ার বুকে আকীদা শরিয়া মানার পরেও মানহাজি ভুলের কারণে কেউ জাহান্নামে যাবে, এই জন্য সর্বশেষে আল্লাহ তাআলা 10 নম্বর এই ওসিয়তটা আমাদের করেছেন, যে এই পথ অনুসরণ করে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, বিভিন্ন পথ নিও না, এই পথে যাইতে পারো, এই পথে যাইতে পারো, এটা আমাদের কথা না, এটা হচ্ছে হিন্দুদের কথা। যত মত তত পথ, কিন্তু আমাদের কাছে যত মত তত পথ না, যত মত তত বিভ্রান্তি, তত পথভ্রষ্টতা। আমাদের কাছে একটাই শুধুমাত্র হক পথ, বাকিগুলি বিভ্রান্তি। এটা সবসময় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে এটা হক পথ, এর বাইরে আবু জাহালের নীতি, আবু লাহাবের নীতি বা উতবা শাইবা যত নীতি, অথবা ইহুদির নীতি, নাসারাদের নীতি, কোনোটাই হকের মধ্যে না, কিছু নাই। ওখানে হক নেওয়ার কোনো কিছু নেই। কেউ যদি বলে ওখান থেকে কিছু নিব, তাহলে সে ব্যক্তি এখনো ঈমান আনতে পারেনি। ঈমান আনতে হলে মনে করতে হবে ইসলাম যথেষ্ট, এবং যে ইসলাম দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। হ্যাঁ, তাহলে সুবুল অনুসরণ করা যাবে না, বিভিন্ন পথ অনুসরণ করা যাবে না, ইসলামকে অনুসরণ করতে হবে সিরাতে মুস্তাকিম। মুজাহিদ বলছেন, মুজাহিদকে মুজাহিদ ইবনে জাবার আল মাক্কি, এবং তিনি ছিলেন ইবনে আব্বাসের ছাত্র, ইবনে আব্বাসের ছাত্র। তিনি বলছেন সুবুল বলতে বোঝাচ্ছে আল বিদআ ওয়াশ শুবহাত,
অর্থাৎ তোমরা সরল পথে চলো, এই বিপরীতটা হচ্ছে বেদাত। সরল পথের বিপরীতে বেদাত হবে এবং সন্দেহ জিনিস হবে। হয় কেউ বেদাত করছে, নয় সন্দেহে নিপতিত হয়েছে। বেদাত করছে, নয় সন্দেহে নিপতিত হয়েছে। হ্যাঁ, সন্দেহ নিপতিত অর্থ হচ্ছে সন্দেহে আছে, সে দুদুল্যমান অবস্থায়, বেদাত করে নাই। আর একটা হচ্ছে বেদাত করছে, নতুন কিছু বানিয়েছে। এগুলি সবগুলি ইসলামে ঢোকার বিপরীত। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢোকার বিপরীত। ইসলামে পরিপূর্ণ ঢুকতে হলে অন্যগুলিকে বাদ দিতেই হবে। আপনারা ভালো করে জানেন, আমরা গতকাল আলোচনা করেছিলাম যে ইসলাম হচ্ছে তিনটে জিনিসের নাম। কি বলেছিলাম? এই তিনটা কিন্তু আম ইসলামের সবসময়ের জন্য, এই তিনটা ইউনিভার্সাল ইসলাম, অর্থাৎ সবসময় ইসলামের সংজ্ঞাটা সবসময়ের জন্য প্রযোজ্য। এবং কেন? তাওহীদটাও সবসময় দরকার, আর রাসূল, যে কোন রাসূল আছে তার আনুগত্য সবসময় দরকার। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইজনিল্লাহ, তার আনুগত্য করে যেতেই হবে, কোরআন এবং সুন্নাহর আনুগত্য করে যেতে হবে। অর্থাৎ কোরআন, আল্লাহর কিতাব এবং তাদের যে কোনো রাসূলের আনুগত্য করতে হবে। এর অর্থ হচ্ছে এই দুইটা অংশ অবশ্যই লাগবে। আর 3 নম্বরটা বারাআতুন মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটাও লাগবে। এটা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলে দিয়েছেন, অন্য ইমামরা বলছেন কখনো দুইটা একসাথে হইতে পারে না, যে আমরা এটাও করি এটা চলতে পারে না। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর অর্থ হচ্ছে এটা আপনাকে একেবারেই দিন আলাদা করে দিয়েছে। কোনোভাবেই সামান্যতম অন্য কিছুর সাথে সম্পর্ক আপনার থাকতে পারবে না, এটা স্বাভাবিক কথা, কোনোভাবে। আচ্ছা, এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন পড়েন। وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أخرجاه। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে কেউ আমাদের এই কাজের মধ্যে, আমার অর্থ কি বলে? বিষয়। এখানে হচ্ছে দিন। সাধারণত মানুষ আমর বলে, আমার হাদাল আমর, এই বিষয়ে। এর অর্থ হলো এই বিষয় মানে এই দিনে, বুঝতে পারছে কথা? এই দিনে কেউ যদি কোনো প্রবেশ করায় যা এর মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা তার উপরে সেটা মারদুদুন আলাইহি, তার উপরে প্রত্যাখ্যাত হবে, তার উপর নিক্ষিপ্ত হবে। তো আখরাজাহু, বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া ফি লাফজিন, অন্য হাদিসে আসছে, যে কেউ এমন কোন আমল করবে যার উপরে আমাদের আদর্শ নয়, যেটা আমাদের আদর্শ নয়, তাহলে সেটাও তার উপরে নিক্ষিপ্ত হবে। দুইটার মধ্যে পার্থক্য কি? দুই হাদিসের মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, দুইটাই হতে পারে। মানে এহদাত যখন হয় তো একেবারে নতুন হয়, বুঝতে পারছে কথাটা? নতুন কিছু আনছে, এটা যেমন রদ, একদম আমি নতুন কিছু করতেছি না, তো পদ্ধতিগত রদ করতেছি। যেমন জিকির তো আছেই, জিকিরটাকে আমি একটু পরিবর্তন করে, সংখ্যা পরিবর্তন করে দিচ্ছি, মডিফাই করছি, এটাও কিন্তু নিষিদ্ধ, ফাহুয়া রাদ্দুন। তাহলে আপনাকে আকীদা ও আমল এবং আমলের কি সুরত, সর্বদিক থেকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করলে আপনার এটা আপনার উপর মারদুদ হবে। যাতে আপনি ভালো মনে করেন এটা গ্রহণযোগ্য হবে না, অনেক সময় আপনাদের বলতে পারে কেউ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা। এটা জবাব কি? যে আমরা সুন্নাহ হাসানা তো রাসূল বলছে, সান্না প্রবর্তন করতে বলেছে। এর আগেই জবাব আছে। এরা কি হাদিসের অর্ধেক আনছে, বাকি অর্ধেক আনেনি। হাদিসের আগে কি আছে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোক আসছে তার কাছে, যারা বাঘের চামড়া পরে আসছে, অভাবী, খুব কিচ্ছু নাই, তো লজ্জাস্থান ঢাকার জন্য বাঘের চামড়া পরে হাঁটতেছে। কেমন মনে করতে পারে? মানে যেটা কিছু নাই এটা পরে হাঁটতেছে, কারণ অন্যান্য জিনিস কাপড়ও নাই। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইস্তার যারা, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন যে কি অবস্থা মানুষ কি অবস্থা আছে। তারপর তিনি লোকদেরকে ডাকার পর তিনি বললেন যে কেউ সদকা করো। সাহাবায়ে কেরাম কিছু নাই, কোত্থেকে সদকা করবো? তো কেউ দিচ্ছে না, কিন্তু একজন মানুষ তার 2 হাত পুরান হয় এরকম কিছু জিনিস এনে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি এটা দিচ্ছি। এটা দেখা দেখি সবাই দিচ্ছে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটা হাদিসটা বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। এটা তো আছে, এটা ইসলামের তো দান তো আছে। এখন সেই ব্যক্তি কেউ দিচ্ছে না, কেউ শুরু করে দিয়েছে, সেই ব্যক্তি শুরু করে দিয়েছে। এইটা হচ্ছে সুন্নাহ হাসানা, চালু করে দেয়া। এর অর্থ এই নয়, কোথাও না, হাদিসটা আগে পড়লে বোঝা যেত। এর অর্থ এই নয় যে আমি নতুন করে এটা চালু করে দিলাম, সুন্নাহ হাসানা হয়ে গেল। হ্যাঁ, এটা তো লং মার্চ চালু করে দিলে সুন্নাহ হাসানা হবে, এরপর তো লং মার্চ করতে থাকবে না। এরপরে এটা শরীয়তে নাই, লং মার্চ শরীয়তে নাই। বুঝে আসে কথাটা? এখন অনেকে বলতে পারেন যে এটা তো শরীয়ত না, দুনিয়াতে দুনিয়াবি কাজ, এটা দুনিয়ায় কাজ করতেছে কেউ, এরা করতেছে জিহাদের কাজ, মনে করতেছে জিহাদের অংশ। তো দুনিয়াবি কাজ হইলে তাহলে হয়তো বৃক্ষরোপণ কাজ। ইমানদার সবকিছু সওয়াব পায়, তাই না? নিয়তের কারণে সবকিছু সওয়াব পায়। তো একটা মানুষ ভালো কাজের সওয়াব পায়, তাই না? ভালো কাজ কি? বৃক্ষরোপণ, তাই না? অথবা ধরেন বৃক্ষরোপণ কি, যত খাবে, যত প্রাণী খাবে তাও সওয়াব পাবে, তাই না? হাদিসে আছে। ধরেন বৃক্ষরোপণ না, যে পুলিশ সপ্তাহ, দুনিয়া না, এটা দুনিয়া না, যদি উদ্দেশ্য না এটা একদম দুনিয়া আখিরাতের কিছু না, এর মধ্যে একদম দুনিয়া, নিছক দুনিয়া, এটার মধ্যে আখিরাতের কিছুই নেই। পুলিশ সপ্তাহ কিন্তু সওয়াব পাবে কখন? যদি কোনো মনে করা হয় যে মানুষ যেভাবে নিয়ম মেনে চলে না, নিয়ম মানবো, যে ব্যক্তি নিয়ম মানবে না তাকে আমরা নিয়ম সোজা করবো, রাষ্ট্রের জন্য নিয়ম শৃঙ্খলা ফিরে আসে। এটা তো একটা বিশাল কাজ, রাষ্ট্রের দায়িত্ব উপরে। এই হিসেবে নিয়তের কারণে সে সওয়াব পাবে। খেয়াল কর, একজন মানুষ সীমান্ত পাহারা দিচ্ছে, এটা সওয়াবের কাজ, দুনিয়া কাজ না শুধু, এটা সওয়াবের কাজ যদি মুসলিম রাষ্ট্র হয়। হ্যাঁ, এটা সওয়াবের কাজ। তাহলে একটা আছে নিছক দুনিয়ার কাজ, একটা হচ্ছে কি দুনিয়া আখিরাত, দুইটারে কাজ আছে। যে ব্যক্তি, একটু খেয়াল করেন, যে ব্যক্তি লং মার্চ করলো, মানে আপনাদের এটা বুঝতে হবে জিনিসটা, অনেকে এটা বুঝে না, কয় তো এটা তো নিয়তের কারণে সওয়াব না, নিয়ত না তো। তাহলে মূল কাজটা কি ছিল? দুনিয়া ছিল। আপনার কাজটা কি দুনিয়ার কোনো উপকার করছে? দুনিয়ার জন্য করছেন? করেন নাই। করছেন কিসের জন্য? আখিরাতের জন্য। আর আখিরাতে করার অর্থ কি বুঝছেন? আপনার এটা বিদআত হবে। আখিরাতে এই পদ্ধতিতে অনুমোদিত না। বহির্বিশ্বকে দেখে আমার কি, কারা দেখাচ্ছেন? মানে আপনি যে দেখাচ্ছেন, এটা দ্বারা কি আমার ইসলামের কি উপকার হয়েছে আর ওর কি উপকার হয়েছে? এটা কি জিহাদের অংশ হয়েছে? আমি যদি কোনো এখানে আমি জিহাদ করে ফেলি এই পদ্ধতিতে, এই পদ্ধতি জিহাদ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো হয়েছে? হ্যাঁ, জনমত গঠন কিসের বিরুদ্ধে? ফিলিস্তিনের মানে ইহুদির বিরুদ্ধে। আচ্ছা, ইহুদির বিরুদ্ধে জনমতে কি কোনো বিরোধ আছে নাকি? বাংলাদেশের কোথাও কি বিরোধ ছিল যে ইহুদিরা শয়তান, ইহুদিরা নিকৃষ্ট খালক, এবারে কোনো মতমত বিরোধ আছে নাকি? বিরোধ নাই। তো আপনি এখানে শুধু শুধু ছিলেছেন কেন? জিহাদ ফরজ আছে না, কেউ অস্বীকার করে? তো এটা সচেতন করার জন্য লং মার্চ। তাহলে আপনি সওয়াবের আশা করছেন না দুনিয়ার জন্য? বলেন, কথাটা বলেন, দুনিয়ার জন্য আখিরাতের জন্য? নিয়ম হচ্ছে যে কোনো জিনিস করবেন দিনের কাজ, এটার জন্য আপনার কি লাগবে? দলিল লাগবে। দুনিয়ার কাজ হলে আমি দলিল চাইতাম না, দুনিয়ার কাজ দলিল চাইতাম না। ধরুন আপনি বললেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই পরিষ্কার সপ্তাহ বিল্ডিং পরিষ্কার করে ফেলবো না। হ্যাঁ, আমি বিল্ডিং পরিষ্কার করতেছেন, আপনার সবার কিছু নেই, তাই না? আপনি সিদ্ধান্ত নেন যে আমরা সবার আশা করছি এই হিসাবে যে রাস্তাঘাটে যতগুলো কি আছে, ময়লা আছে, সব সরাই ফেলো, তাহলে হাদিস অনুসারে সওয়াব পাচ্ছেন। হ্যাঁ, তাহলে আপনি একটা হচ্ছে হয় দুনিয়ার জন্য করছেন, নয় দিনের জন্য করছেন। যদি দুনিয়ার জন্য করতেন, যদি শরিয়া বিরোধী না হইতো, আমরা কোনোদিন বিরোধিতা করতাম না। বুঝে আসছে কথাটা? দিনের জন্য করছেন, এই পদ্ধতিটা ইসলামে থাকতে হবে। ধরুন হরতালও তো একটা, এটা তো একটা উপকার আপনি খুঁজে পাবেন। যে কোনো বেদাতের মধ্যে একটা উপকার খুঁজে পাওয়া যায়। মানুষ দুরূদ ছেড়ে দিয়েছে, আমরা এখন মিলাদ পড়ব, যাতে করে মানুষ দুরূদ ঠিক মতো আদায় করে। একই তো হইল, পার্থক্য কি? মিলাদ যেমন নাই, একই তো হচ্ছে, পার্থক্য কি? মানুষ দুরূদ ছেড়ে দিচ্ছে। আমরা বলছেন জনগণকে জানাচ্ছেন, দুরূদ তো একটা বিশাল কাজ, ওয়াজিব, দুরূদ ওয়াজিব না? তো আপনার ধরেন জিহাদ করবেন না,
জিহাদ তো ফরজ। জিহাদের সুরতগুলি কি ইসলামে নাই? কিভাবে কেউ করতে হবে? সবগুলি আছে না? এর মধ্যে এটা আছে যে আমরা সবাই মিলে মিছিল করব, সবাই মিলে আমরা যুদ্ধ ভাব দেখাবো? কোথাও না, এটা আপনি করতে পারেন না। তো মানে আপনি দুনিয়ার কাজ হলে আমি আপনার শরীয়ত বিরোধী হলে বাধা দেওয়ার অধিকার আমার নাই, দুনিয়ার কাজের শরীয়ত। কিন্তু আপনি যখন একটা জিনিস করবেন, আপনি এটা খুঁজতে হবে যে এটা শরীয়ত সমর্থন করে কিনা। ধরুন আপনি বললেন যে আমরা সবাই মিলে, যেহেতু আমাদের উপর জুলুম হচ্ছে, আমরা সবাই রোজা রাখি, যায় যাবে? আপনি বানাইতে পারবেন না, এটা শরীয়ত বানাইতে পারবেন না। একই জায়গায় এখন এটাই ভাই, মানে বুঝাতে পারেন না কেন? আপনাকে ওয়াসাইল, আপনার শরীয়তে বলছে, কি বলছে? 3টা। হয় যুদ্ধ করবেন হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে, তাই তো? আপনি বললেন যে আমি জিহাদ করতেছি কি দিয়ে? হাত দিয়ে, পারতেছি না, তখন কি দিয়ে করবেন? মুখ দিয়ে। মুখ দিয়ে জিহাদটা কার বিরুদ্ধে কেমনে হয়? লেখালেখি, এটা ছাড়াও মুখেও হয়, সামনাসামনি বলা যে এটা অন্যায় করতে পারবি না, ঠিক না? আপনার শত্রু হচ্ছে 7 সমুদ্র 13 নদীর পরে, কথা বলছি। আপনি এখানে মুখ দিয়ে বলা আরম্ভ করলেন সবাই মিলে, এই মিডিয়ার মাধ্যমে ওখানে যে ওদের কোনো উপকার হচ্ছে? আপনি ভালো করে জানেন এটা তো জিহাদের কোনো পর্যায়ে পড়ে না। আপনার এটা কোন জিহাদ আমাকে বলতে হবে। আপনি এটা যে জিহাদ করছেন, এই জিহাদটা আসলে কিছুই না, আগাগোড়া কোনো কিছুর ভিতরে পড়ে না। এই জিহাদের সিস্টেম তো ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 70 জনকে মেরে ফেলছে বীর মওলানাতে, 70 জন সাহাবীকে মেরে ফেলছে, 70 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটা মিছিল বের করতে পারতেন না? তখন 70 জন, বুঝো, মানুষের ছিল 313 জন। এর মধ্যে আর 70 জন মেরে ফেলার পর 300 আর কমে গেছে। আর মানে তখন প্রথম পর্যায়ে ইসলামে রাসূল মিছিল করেননি, কান্নাকাটি করছেন, লাফালাফি করছেন, চলো আমরা আমরা আসি বলি, আমরা আসি। এগুলো ইসলামের কোনো দাওয়াতের ভিতর পড়ে না। এগুলো দাওয়াতের সিস্টেম যত বাইর করবে ততই বেদাত চালু হবে, নতুন বেদাত চালু করবে। এই সিস্টেমটা ইসলামে নাই। আপনি কি করতে পারেন? অনেক বিষয় সাক্ষাৎকারের ক্ষেত্রে, অনেক বিষয়ের ক্ষেত্রে মানে ওই ভিডিও অডিও ক্ষেত্রে বলতে হবে, মানে সরাসরি যেখানে বলেছে সরাসরি উপস্থিত থাকতে হবে, মুখে বলা হবে, সরাসরি মুখে বলতে হবে। মুখে বলার, মুখে ফিটি লিখতে হবে, মিডিয়া তো বলতে পারে, আমার আপত্তি নেই। কিন্তু আপনি যেটা করেছেন যে জনগণকে একত্র করা সম্ভব ছিল, তখন মিডিয়া ছিল না, কিন্তু তখন তো জনগণ একত্র করা সম্ভব ছিল। এই কাজ কি এর আগে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সময় যুদ্ধ হয়েছে না? এর আগে যে মুসলিমদেরকে প্রচুরঘাটা করছে, মুসলিম বিশ্বে কি সবাই মিছিল করছে? তো আপনি মিছিলের সুযোগ পাইছেন কোথায়? তাও লং মার্চ। একটা হচ্ছে আমরা মানি না বলা, একটা হচ্ছে লং মার্চ করা। লং মার্চ যে ইসলামের কোনো একটা কিছু ভিতরে পড়ে না, এটা কেমন আপনারা বুঝাই? আপনি লং মার্চ মোটেই ইসলামের কোনো বেদাতে কোনো সন্দেহ নাই, এটাতে ইসলামের কোনো কিছুতে লং মার্চ পড়ে না। ওদের বিরুদ্ধে মিছিল করতে, ওইটাই কথা। মানে ওরা এটা শিখাচ্ছে, আমরা এটা পছন্দ করে নিচ্ছি, এটা তার কিছু না। ওরা এটা বলছে, আমরা এটা পছন্দ করে নিচ্ছি। যেমন আমরা গণতন্ত্রকে এখন সব ইসলামের দলে মেনে নিচ্ছে গণতন্ত্রকে। ওদের গণতন্ত্র মানার কোনো কারণ নেই, ওদের জিনিসটা পুরোটাই অন্যায়। গণতন্ত্র ইসলাম কোন দিন ছিল? এখন আপনি বলবেন যে এটা হচ্ছে শুরার নতুন পদ্ধতি, নিউ ভার্সন অফ শুরা, তাই তো? নিউ ভার্সন অফ শুরা বলবেন, এর চেয়ে হাস্যকর কথা আর দুনিয়াতে নাই। শুরার সদস্য কে হইতে পারে? শুরার কারা ভোট পেতে পারে এবং কারা ভোট দিতে পারে, এটাও নির্ধারিত। আপনার এই পদ্ধতি কখনো ইসলামিক না। তাহলে আপনি এটার পিছনে দৌড়াচ্ছেন কেন? সেই লং মার্চ, লম্বা আমরা মার্চ করলাম, লং মার্চ, বুঝলেন তো? লং মার্চ করে যদি কোনো আপনি ইয়াতে বসে পারতেন, তাহলে অবশ্যই জিহাদ হইতো। কোথায়? যুদ্ধের ময়দানে। লং মার্চ করে আপনি ঢাকা শহরকে অকেজো করে দিয়েছেন। আপনি এটা কোন যুদ্ধ? মনে কথাটা, লং মার্চ তো এমনি জায়েজ নাই। করতেছি আপনি যুদ্ধের জন্য যাত্রা, নাম তো ছিল যুদ্ধের যাত্রা হওয়া দরকার ছিল, লং মার্চ না হইয়া। হ্যাঁ, যে আমরা যুদ্ধে যেতে চাই, প্রতিবাদ আমরা সরকারের কাছে চাই আমাদের যুদ্ধে পাঠানো হোক, কইতে পারেন। কিন্তু আমি জানি যে আপনার কেউ যুদ্ধে যাবেন না, মুখে বলতেছে না। যুদ্ধে এভাবে মানুষ দিয়ে করা হয় না, কেউ যায় না। যারা কান্নাকাটি করছে যুদ্ধে যাবে, হ্যাঁ, কেউ যায় নাই। আমাদের খালেদ আবদুল্লাহ আর আবদুল্লাহ আল মামুন দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে ওরা টিকিট দিবে, ফেসবুকে দিয়ে দিছে, যারা যারা যুদ্ধে যাবেন আমরা টিকিট দেবো এবং বিজনেস ক্লাসে টিকিট দেবো,
আমরা দিলাম, সাক্ষী রাখলাম অমুক অমুককে বিজনেস টিকিট, মোহাম্মদ মিত্র চৌধুরী ওরা সাক্ষী রাখছে, আমরা দিব, টিকিট দিব, যে যাইতেছে আমরা টিকিট দেবো। নাম ধরে ধরে বলছে দুইজনকে, আপনারা যাইতে চাচ্ছেন সারা জীবন, এখন জানাম টিকিট দেবো, কোনো উত্তর দেয় না। এটার নাম যুদ্ধ যুদ্ধ খেলা, ইসলামে নাই। এগুলো হচ্ছে ভাওতাবাজি। আপনার যেটা দরকার গেলেই তো মরবে, এটা বুঝতে পারেন। আপনার যেটা দরকার আপনি করতে পারতেছেন না, যেটা করতে পারেন এটা করেন। এটা কি? ইসলামকে দাওয়াত এবং ইসলামকে সম্প্রসারণ করে, ইসলামকে প্রত্যেক জায়গায় বুঝান। মানুষের ভিতরে ইসলাম বুঝে না, আপনি শরীয়ত বুঝে না। আল্লাহ শরীয়তকে তারা অকেজ করে ছেড়ে দিয়েছে। আল্লাহ শরীয়তকে প্রতিটি মানুষের বুঝান। আপনার এখানে বেশি দরকার ইসলাম, এই যুদ্ধ। আপনার লোকের এখন কুফরি মতবাদের ভিতরে টিকে আছে, আর যারা মরে গেছে শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়। আপনি কি করছেন? যারা জোর করে মেরে ফেলতে শহীদ হবে না? আপনার এখানে ইসলাম কতটুকু মানে? আপনি যে গণতন্ত্র বসে আছেন, এই গণতন্ত্র কোন ইসলাম? আপনি এটার বিরুদ্ধে কথা বলেন। আপনি পারবেন কি আপনার এই শেখপাড়া গ্রামটার মধ্যে আপনি এটা সঙ্গে দেখতে পারেনি না, আরো কত কিছু হবে সামনে, অপেক্ষা করেন। এর মূল কারণ কি? আমরা আমাদের দিনের দিকে ফিরে আসতে পারিনি। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, রাসূল বলে দিয়েছেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, দিনের দিকে ফিরে না আসতে তোমাদের আর কোনোদিন অপমান কোনোদিন যাবে না, মিছিল করে অপমান তাড়ানো যাবে না। বিশ্বাস করেন, সাহাবায়ে কেরাম মিছিল করে অপমান তাড়ায় নেই। যে ব্যক্তি বলে মক্কা রাসূল ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে একদিকে হামজা একদিকে ওমর দুইজনে মিছিল করতে করতে, এরা মিছিল পার্টি, এরা মিছিল পার্টির জন্য এটা বানাইছে বসে বসে। এই বর্ণনা কোনোদিনই শুদ্ধ না, বুঝে আসছে? এই বর্ণনা শুদ্ধ না, বানাই মিছিল বানাচ্ছে। মিছিল পার্টি তো এই জন্য বানাইতে হচ্ছে এটা, যে মক্কাতে মিছিল করে করে গেছেন। মক্কাতে রাসূল মিছিল করছে, এত বড় এত বড় বেহুদা কথা দুনিয়া তার নাই। মক্কাতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কি বলেছেন? দবতুন নফস করতে, যুদ্ধ নিষেধ করছে, যুদ্ধ করতে বলেন নাই। আলাম তাইল্লাযিনা কিলাম কুফু আইদিয়াকুম, তাদেরকে বলা হয়েছে হাত কি করো, গুটিয়ে রাখো। বারবার, যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ক্ষমতা না পাইছে ততক্ষণ পর্যন্ত তিনি কি করেন নাই? যুদ্ধ করেন নাই। মদিনা যাওয়ার পরে তিনি যুদ্ধ করেছেন, এবং তিনি যুদ্ধ করেছেন। অন্য কেউ দূর দূরান্ত থেকে মক্কাতে যুদ্ধ দূরে একটা মিছিল করে নেই, যে আমাদের অন্য কোথাও মিছিল হয় নাই। এই জাতীয় মিছিলগুলো ইসলামের ভিতরে কোনো কাজের ভিতরে পড়ে না। এগুলো হচ্ছে ওয়ার্মিং আপ। আমি গা গরম করছি, কর্মীরা থেমে গেছিল, কর্মীদেরকে একটু গা গরম করাই দিলাম। কর্মীদের থামাইন না, কর্মীদেরকে ইসলাম শিক্ষা দেন, কর্মীদেরকে ইসলাম শরিয়া শিক্ষা দেন। ইসলাম শরিয়া শিক্ষা দিলে সব হবে। সবাই ইসলাম শরিয়া বাস্তবায়নের জন্য চাইলে কোনো বেটার শক্তি নাই ইসলামের বাইরে চলবে। তখন সবাই ইসলামকে মাথায় ঘোমটা দিয়ে আসে কেন? ভোট পাওয়ার জন্য। তারা নিজে ঘোমটা দেয় না, মাথায় ফোর্টি বেঁধে আসতো না ভোট পাওয়ার জন্য। আপনি যদি ইসলামকে মানতেন, শরিয়াকে আপনি যদি মানতেন আপনার জীবনে, আপনার সমাজে, আপনার সোসাইটিতে, আপনার পরিবারে, বিশ্বাস করুন প্রত্যেকটি মানুষ ঘোমটা দিয়ে আসতো, মনে করতো যে এটা মানতে হবে। নারী, এই যে নারীদের যে কমিশন চালু হয়েছে, আপনি কি মনে করেন না যে এগুলো আমাদের অবহেলার ফল? আমাদের বিশ্ববিদ্যালয়ে ধরেন, এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধরেন, আপনার কাছেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে কি আপনি ইসলামিক বিধিবিধান মানাইতে পারছেন? ওদেরকে কি এই বিধানের মধ্যে, যারা যে কমিশন দিছে, ভালো করে খোঁজ নেই, এদের মধ্যে অনেকে এটা সমর্থন করে ফেলবে, অনেক কিছুকে সমর্থন করে ফেলবে। যদি কোনো এমনকি আবার ভালো করে দেখবেন সমর্থন করার কিছুই নেই, এরা এত ফালতু, এত কুফরি কালাম আছে, সমর্থন করার কিছু না। তারপর দেখবেন যে লোক পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো কথাই নেই। তাহলে আপনি মূল সমস্যাটা হয়েছে কি? আমি ইসলামকে বুঝতে দিতে পারিনি, ইসলামকে শিখাইতে পারিনি। আমি শুধু মুখের কথা দিয়ে দৌড়াচ্ছি। আমার তো মূল দরকার ছিল আগে ইসলামটা শিখা। ইসলাম যদি সবাই শিখে ফেলতো, শরিয়া যদি সবাই শিখে ফেলতো। আচ্ছা, আমার আকীদা নিয়ে আপনাদের সবচেয়ে ব্যথা, আমার আকীদার কথা আমি বলতেছি। অনেকে বলে আকীদা নিয়ে ব্যথা, আকীদা তো আসল মূল, কিন্তু আপনি শরিয়া তো শিখাইতে পারেন নাই। আপনার শরিয়া তো আপনি শিখাইতে পারেন নাই। একজন ফোর্থ ইয়ারে উঠে যদি আমাকে জিজ্ঞাসা করে কোনো একটা প্রশ্ন, আজকে একজনকে বলছিলাম তুই ফোর্থ ইয়ারে উঠছিস কি জন্য? ফোর্থ ইয়ারে উঠে ফার্স্ট ইয়ারের প্রশ্ন করতেছে, তোর বোঝা গেল সে শরিয়া শিখে নেই। এটা হলো আমার ডিপার্টমেন্ট, যেখানে শরিয়া পড়ানো, আর অন্য ডিপার্টমেন্ট কি হবে? তো সারা বাংলাদেশের মূল দৈন্যতা হচ্ছে আমরা ইসলামকে পড়ি নাই, এবং ইসলামের বিপরীতটা আমরা খুব পছন্দ করছি। এই যে বেদাতগুলি চালু করতেছি, নিঃসন্দেহে লং মার্চ বেদাত, কারণ সব আশা করি করা হয়। বুঝছেন কিনা? এটা কুসংস্কার হবে কোন সময়? যখন সবের আশা করি করা হয় না। সেগুলো যেমন কি বার্থডে পালন করে না, বার্থডে পালন করে না, সবের আশা করি করে না।
কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক হবে কেন অনেকে বলতে পারেন যে অসুবিধা কি অসুবিধা আছে। এটা আমাদের সংস্কৃতি না, কাদের? কাফেরদের। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। তো লং মার্চে কি অপরাধ করে যায় যেগুলো? এটা যদি কোনো ওইটা হারাম হয়, এটা হালাল হয়ে গেল কেমনি? যদি আপনি মনে করেন যে ওইটা কি এটা কি জন্মদিবস পালন করাটা হারাম, কেন? কাফেরদের অনুসরণ। লং মাসটা হালাল হয়ে গেল কি জন্য? এটা কি আমাদের মুসলিমদের অনুসরণ? হ্যাঁ, পার্থক্যটা কোথায় পাইছেন? ওই পার্থক্য নাই তো। হ্যাঁ বলেন। এই তো, হ্যাঁ। দেখুন, ভালো কথা বলছেন। প্রথমত যেহেতু গণতান্ত্রিক দেশ চলতেছে, আমাকে এটার উপরে সওয়ার হতেই হবে, তাই না? এটাই তো। এর বিপরীতটা আমি বলতে পারি যে এর বিপরীতটা নামানো সম্ভব না। তো আমরা কি আজকে ইউনুসকে নামাবো? ডক্টর ইউনুসকে নামাই ফেলবো? পারতে পারেন। বিএনপি যদি কোনো একসাথে হয়ে যাওয়া সবাই মিলে, তো চেষ্টা করবে না এটা। এরপর যদি কোনো বিপরীতটা একসাথে হয়ে যায়, তার জন্য নামাই ফেলবে না? হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতি যেহেতু আছে, আমরা এটা করে ফেলি। এইটাই হচ্ছে সমস্যাটা। আমরা আরেকটা পদ্ধতির সুযোগ গ্রহণ করা, এটা ইসলাম অনুমোদন করে না। আপনি বুঝতে পারছেন? মানে আরেকটা পদ্ধতি আমাকে দিছে, তাই বলে কি আমি নিয়ে নিব? ধরেন আপনার ধরেন কোনো ব্যক্তি লন্ডনে থাকে, তাই না? অত আমেরিকা থাকে। আমেরিকার নিয়মে কেউ যদি কোনো বউ তালাক দেয়, বউর অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হয়। বাংলাদেশে একটা নারী যদি আপনার বোন ধরে ওখানে বিয়ে হলো, সে কি করলো? আমেরিকার সম্পত্তি অনুসারে, সম্পদ অনুসারে অর্ধেক সম্পত্তি পাই গেল। নিবেন? কেন নিবেন না? সুযোগই দিচ্ছে, ওরা দিছে। ওই আইনের সুযোগে আমি নিছি। নিবেন না কেন? কারণ হালাল হারানোর প্রশ্ন আছে, তাই না? এই আইনের সুযোগ যেটাই দিবে এটাই আপনি নিতে পারেন না, আপনাকে হালাল হারাম দেখে নিতে হবে। এই আইনের সুযোগ দিলে সুযোগটা নিতে পারেন না, তো মানে হালাল দেখতে হবে, আপনি দেখতে হবে আমার কাছে হালাল কিনা। বর্তমানে আইন করছে কি আইয়ুব খানে, যে নাতি ওয়ারিশ হবে কার সাথে? চাচাদের সাথে। অর্থাৎ দাদা সম্পত্তিতে চাচাদের সাথে নাতিও, মানে ছেলেদের সাথে নাতিরও ওয়ারিশ হবে। এটাই তো। এই আইন তো দিচ্ছে না। এই আইনের উপর সওয়ার হতে পারবেন? কেন পারবেন না? এটা হারাম না? তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে হারামের উপর সওয়ার হওয়া যায় না। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা কখনো কখনো মনে করি এটা ছাড়া যেহেতু আমার সুযোগ হচ্ছে না, সেহেতু আমি এটা নিতেই হবে। কিন্তু আপনি তো ইসলামকে তাহলে কুল মনে করতেছেন না। আপনি ইসলামকে পূর্ণাঙ্গ মনে করতেছেন না। তো আপনার মনে হচ্ছে কি যে এখন যে অবস্থা আসছে, গণতন্ত্র ছাড়া কোনোভাবেই সরকার নামানো সম্ভব না। এখন যে নামাইছেন, আপনাদের উপকার সেটা কিন্তু অচিরেই বুঝবেন। মানে বলতে চাচ্ছি, এটা নামাইছেন ভালো কথা, একজন গেছে, এক পিশাচ গেছে, কিন্তু আরেক পিশাচ আসবে না, আরেক শয়তান আসবে না, আপনি কেমন বুঝেন? দরকার ছিল আপনার এই নামানোর আগে জনগণকে ইসলামিস্ট করা, ইসলামকে গণমুখী করে ফেলা। জাহাঙ্গীর রহমতুল্লাহ সবসময় কথা বলতেন যে, উনি বলতেন যে যারা ইসলামের কাজ করে ওদেরকে আপনার দুইটা কাজ কেন হয়, আপনার জোর করে যান, নইলে আপনারা সবাই জনগণ নিয়ে যান। দুটো একটা উনি সবসময় বলতেন। এটা হলে আপনার লাভ আছে। আপনি যেটা করতে পারতেন, এটা হচ্ছে ইসলামটাকে, আকীদা ও শরিয়া, এই দুইটাকে একেবারে গণমানুষের কাতারে নিয়ে যান। জোর করে আপনি ইসলাম প্রকাশ করতে পারবেন না। এখন আপনি ক্ষমতায় গেলেও আপনি দেখবেন ইসলাম ঢুকাতে পারেন নাই, কোনোভাবে ইসলাম ঢুকাতে পারবেন না জোর করে, আপনি যদি কোনো মানুষের তাওহীদবাদী না করেন। ইসলামের নিয়ম হচ্ছে এই জন্য, কখনো যদি জনগণ যদি কোনো ইসলামের পক্ষে না আসে, আপনি এটা নিয়ে শুধু আন্দোলন করে একদল বদলে একজন বসানো, এই জন্য যদি কোনো কেউ একদল বদলে একজন যায়, এরা কোনো শহীদ হয় না, সংসার কোনো লাভ নেই। আপনি সংসার পরিবর্তন চিন্তা করতেছেন, তো পরিবর্তন সরকার পরিবর্তন না করে আপনার জনগণ পরিবর্তন করুন, এটা ইসলামের নীতি। ভালো, তোমার নিয়ত ভালো, কিন্তু কাজটা ভালো না আর কি। কারণ ইসলামে এই জন্য বলতেছি, ইসলামী দল ক্ষমতায় গেলে পরিবর্তন করতে পারে না, আপনিও যেতে পারবেন না, কোনোভাবেই যেতে পারবেন না। ইসলামী দল ক্ষমতায় গেলে কি করতে হবে? বাংলাদেশে কত, বাংলাদেশের মানুষ অন্তত 51% ইসলামের পক্ষে ভোট দিবে, তাই না? এর আগে তো বাংলাদেশে হিসেবে বলতেছি, আপনার তো গণতন্ত্র হিসেবে বলতেছি, আপনাদের আমাদের গণতন্ত্র নাই, কিছু নেই।
তাহলে 51%, মানে উদাহরণ তো উদাহরণ, তোর আক্রমণ করার উদ্দেশ্য না, বোঝানোর জন্য বলতেছি যে 51% ইসলাম শরিয়া চায়, 51% ইসলামী শরিয়া চায়, আর শরিয়া আসে আকীদা থেকে। সন্দেহ আছে? শরিয়ার মাইনে চলতে হবে, এটা কে বলছে? আল্লাহ বলছে। না মানলে যে কাফের হবে, কে কোথেকে পাইছেন? ইমান থেকে আসছে না? তো ইমান ও আকীদা, আকীদা শরিয়া আপনি ধরেন, অথবা ইমান ও শরিয়া, আপনি বলবেন আকীদা শব্দ অনেকের কাছে গায়ে ব্যথা, অনেকের আক্রমণ, আচ্ছা আকীদা শব্দ আউট, এখন তো ইমান ও শরিয়া, তাই না? ইমান তো মানবেন। ইমান ও শরিয়া 51% লোক আপনি করেন, পারবেন না? একটুকু করার পরে আপনি ক্ষমতা বদলেন, এর আগে পর্যন্ত ক্ষমতা বদলেন, চিন্তা করে আপনার কি? এক চোর যাবে, আরেক ডাকাইতে আইব, একদল খাইয়া গেছে, আরেকদল খাইবে কইছে, একদল রেখে গেছে না? কথা তো সত্য কইছে। একদল খেয়ে গেছে, আরেকদল খাবে, এটা তো অবশ্যই সত্য, এমনি বাস্তব। আপনি দেখেন ঠিক ওই যে ইয়াগুলো এখন আর এই যে ইয়াগুলো ওই যে কি বলে বিভিন্ন স্থান, ওই যে কি বলে টেম্পু স্ট্যান্ড, দখল তাদের নাই, দখল হয়ে গেছে। আপনি মুসলিমরা কিন্তু টেম্পু স্ট্যান্ড দখল করে না, তা আপনি ওর পিছনে পিছনে হাঁটেন, আপনি ছাগলের 3 নম্বর বাচ্চা অনকা। এখানে একটা সমস্যা আছে, হ্যাঁ, যে গাড়িতে উঠে আমি এক জায়গায় গেলাম, যাওয়ার পরে আমি ওই গাড়িটা যদি ভেঙে ফেলি, ওইখান থেকে যদি আমি চলেও আসি, পরে তো আর যাওয়ার পথও থাকবে না। গণতন্ত্রের উপর চলে যদি আমি ক্ষমতায় যাই, পরে গণতন্ত্র মুছে ফেললাম, আমার ক্ষমতা চলে যাবে, আপনি মুছতেও দিবেন, আপনাকে মুছতেও দিবে না, আপনি এটার উপর বলে বস করে গেছেন। আমি তার পরে যাইতে পারবো না। এরা ঘটনা হচ্ছে কি, এই ইসলামিস্টরা, কালকে আমি একটা বইয়ের নাম বলছিলাম না, আল ইসলামিয়ুনা ওয়া সুরাবুদ ডেমোক্রাতিয়া, ইসলামিকরা অবশ্যই মরিচিকের ভিতরে আছে, গণতন্ত্রের ভিতরে বসে চিন্তাই করতে পারে না তারা। তুমি প্রত্যেকটা দলের লোকদের কাছে একান্তে বসে চিন্তা করো, আলোচনা করো যে আপনারা একটা ভিন্ন ফর্মুলা দেন। বিশ্বের সব জায়গাতে একই অবস্থা, যে কোনো ফর্মুলা দিতে পারে না এ পর্যন্ত, ভিন্ন ফর্মুলা দিবেই নাই, দিলে তো ক্ষমতা দিতে চিন্তা ভাবনা, কিন্তু তারা কিন্তু ক্ষমতা দিতেও পারবে না। একখানে দুইখানে গেছিল, যাইয়া কয়েকদিনের মধ্যে তারা আউট হয়েছে। কারণ কি, জনগণের মধ্যে, এমনকি সেনাবাহিনীর মধ্যেও নাই, তাদের বাহিনীর মধ্যেও নাই। তারা তো এমন একটা বাহিনী তৈরি করার দরকার ছিল, যেমন ইরান তো তাদের শিয়াইজম প্রতিষ্ঠা করছে, কিন্তু তারা যেটা করছে, বাহিনীটাও পুরো জাতিটা শিয়া, মুসলিম সুন্নিরা ছাড়া, ওরা সবগুলো এক করতে পারছে। আমার কথা বুঝছেন? তাদের আকীদা বিশ্বাস শরিয়াতে এক করছে, তারা জনগণকে ঠিক করছে, জনগণের সাহারে তাড়াই দিছে। কথা বুঝছেন কিনা? আর আসতে দেয় না আজ পর্যন্ত। আপনি জনগণকে ইসলামাইজেশন করেন না, বেশি কঠিন কাজ না। আপনি যদি কোনো সমস্ত এই কাজটার জন্য লেগে থাকেন, আপনি বিশ্বাস করেন 10 বছর যদি এই কাজটা করেন, তাহলে কিন্তু ভালো করতে পারবেন। কিন্তু এটা না করে আপনি শুধু রাজনীতি ঢুকেছেন, ঢুকে আপনার লাভ কি? আপনি 3 নম্বর বাচ্চা হচ্ছেন ছাগল, যেখানে যান আপনি 3 নম্বর বাচ্চা হবেন, না দুধ পাবেন, হ্যাঁ, না কিছু পাবেন, আপনি ওগুলোকে লাফাই থাকবেন উলালে, হে ক্ষমতা দেবে, ও ক্ষমতা দেবে, আপনি মাঝখানে কেউ লাফাইবেন, কিচ্ছু হইবেন না। আজীবন তাই দেখা গেছে, যা রাশেদ গান শিখেছে কোথায় জানা, তিউনিসিয়া বিখ্যাত, আর নাহদার প্রধান, যাইয়াই প্রথম বলতেছে, আমি নিজে শুনতেছি কানে, বলতেছে যে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, ইসলাম করতে আসিনি। কি জন্য? তিউনিসিয়ার মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য আসছি। কি অত উন্নত অন্যরা করতে পারে, আপনি কি কাজের জন্য আসছেন? কারণ সে দেখছে যে জনগণের মধ্যে কি নেই, ইসলাম নাই। আমি জোর করে বললে শুনবে না, কেউ ক্ষমতার উল্টাপাল্টা কথাবার্তা কয়, কারণ ক্ষমতাসীনের ইসলাম অনেকেই নিতে চায় না, অনেকে মনে করে এসে জোর করে আমার সাফাই দিচ্ছে। আপনি তার কানা নফসিয়া লাগবে, তার ভিতরে ঢুকেছে ওইটা। এই জন্য ভাই যেটা বলতে চাচ্ছি, সহজে মনে রাখবেন, আপনি একদম ভালো, পিওর ভালো, আপনার একবারে মন্ত্রণালয়ের মধ্যে আপনি কিছু করেন নেই, এক মন্ত্রণালয়ের দেশ চলে না, দেশটা চলে বিশাল একটা যজ্ঞের কাজ। এখানে জনগণকে সোজা করতে হবে যে কোনো মূল্যে, এবং সেটার মধ্যে সোজা করার পথই হচ্ছে গণতন্ত্র দিয়ে নয়, সমাজতন্ত্র দিয়ে নয়, সব পথ হচ্ছে কি, ইসলামকে তাদের মধ্যে ঢুকাতে হবে, ওয়াজ দিয়ে নয়, দাওয়াত দিয়ে। ওয়াজে বক্তা দিয়ে কাজ হয় না কোনোদিন, গল্প, ওয়াজ, মানুষ একত্র করা, মিছিল করা, হ্যাঁ, বিশাল করে মাহফিল করা, এটা কোনো কাজ হয় না। আপনার নিরবিচ্ছিন্ন দাওয়াত থাকবে। এই দাওয়াতটা যদি কোনো ইউনো অথবা কোনো এমপি অথবা কোনো চেয়ারম্যান দেয়, আমাদের সাধারণদের চাইতে ভালো হবে না? ভালো হবে, আমি তোমার সাথে একমত। তুমি কয়টা ইউনো পাইবা এখন? কয়টা পাইবা না? ইসলামী দল ক্ষমতায় যাওয়ার জন্য তোমাকে একটা রোড ম্যাপ দাও, কেমনে ইসলামী দল ক্ষমতায় যাবে, আমার একটা রোড ম্যাপ জানাবো, আমি খুশি হবো। এটা ভালো জিনিস, ভালো কথা তুলছো। একটা ইসলামী দল ক্ষমতা যেতে হলে কি কি রোড ম্যাপ আছে তোমার? তুমি চিন্তা করতেছ কিভাবে কোয়ালিশন করে যাওয়া। আপনি যে পদ্ধতিটা, এই পদ্ধতি ইসলামিক পদ্ধতি না, এবং এটা হচ্ছে ইউনিরা যদি কোনো যারা পড়ে আসছে শিক্ষা খাত থেকে, এরা যদি কোনো
ইসলামিস্ট হইতো। যারা বিসিএস দিচ্ছে এরা কি ইসলামিস্ট কজন আছে? যারা এই পুলিশ বাহিনীতে ঢুকছে কজন ইসলামিস্ট আছে? ইসলাম বুঝে কয়জন? এমপি হচ্ছে কত পার্সেন্ট আপনি পাবেন? ডিসি কয়টা পাবেন বিশ্বাস করেন? সর্বোচ্চ পাবেন কি? তবলিগ করে, পীরের মুরিদ। অথবা পাইবেন কি? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসছি, হাজি সাহেব, আলহাজ সাহেব। কিন্তু আপনি ইসলামের এত কিছু দরকার নেই, শুধু তাকে হালাল হারাম মানে যেটা বলছে আকীদা ও শরিয়াতে শিক্ষা দেন। একটা মানুষ ধর আপনার ডিপার্টমেন্টে যান, আপনি এতগুলি ছাত্র নিয়ে আসেন, এদেরকে বলেন যে আকীদা ও শরিয়া মেনে চলো, দেখবেন যে আপনি ডিপার্টমেন্ট শান্তি হয়ে গেছে। ধরেন আমাদের ডিপার্টমেন্টে পর্দা ছাড়া সাধারণত মেয়েরা বসে না, ভালো করে জানি, সবাই জানেন। এটা আর অন্য ডিপার্টমেন্টে একরকম না। আমরা মৌখিক কথা বলতেছি আর তবে হাসাহাসি করেছেন এটা নিয়ে। এরকম যদি আপনি প্রত্যেকটা ইসলামী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টে করতে পারেন তাহলে আপনি হচ্ছেন সেরা। আর আপনি যদি করেন নেতা হইয়া আপনি যদি মিছিল করেন কি উপলক্ষে? বৈশাখী। তা আপনি ইসলামে কি বুঝছেন? আবার আপনি নামাজও পড়েন, তাফসীরও করেন, বৈশাখী মিছিলও করেন। আপনার বিরুদ্ধে কথা বলে তো আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়ে যায়। বলতে আমি কিছু তো করতেছি, এটা ইসলাম নাম না। ইসলাম হচ্ছে উদখুলু ফিস সিলমি পরিপূর্ণ ঢুকতে হবে, আপনাকে পরিপূর্ণভাবে শিখাইতে হবে। যাকে ধর পরিপূর্ণ শিখেন। বর্তমান জগৎ কেউ যদি মনে করে বর্তমানে এটা চলা যাবে না তাহলে সে কাফের হয়ে গেছে। ইসলাম মানা সম্ভব, সবসময় মানতে হবে। স্যার এখানে আরো বলা যেত যে এটা ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলাম এটা নেই, এটা করা যাবে না, এটা বলতে পারতো না? পারতো না? এটা বলতে পারতো। প্রথম দিনে তো আপনার দরকার ছিল বোর্ডটার মধ্যে একটা কোরআন আয়াত লেখা। এখন তো কোরআন লেখেন না, এখন তো ছবি টাঙানো একটা মারামারি হইব। কাজ ছবি টাঙা, আপনি ছবি টাঙাতে পারবেন, আপনি ইসলামিস্ট। অন্যরা সিগারেট ছবি টাঙায় ফেলে, এরপরে কি আপনি কই গেছেন? হেরে গেছেন। আপনার তো প্রথম দিনে তো আপনি কোরআন আয়াত দেন, কান্নাকাটি করে যে একটা কোরআন আয়াত দেন। আমি তোমাদের ইসলামিস্টদের ডেকে বলছিলাম তুই কোনো বলি এটা আগে করো না। আমি বলছি একবার দুইবার না, বহুদিন ডেকে বলছি এটা আগে করো, সব বাদ এটা করো। কারণ এটা হলে কি হলো, তোমার মুখ বন্ধ হয়ে গেছে, কাজ করতে পারবে না। এটা করে নাই, আমরা চিন্তা ভাবনা করতেছি, আমরা অন্য কাজে বা আরো বড় কাজ গুলা ডিমিছি, আমরা শেষ হয়ে গেছে সবটা। আপনি একটা শুধু হাত ছাড়া করে বলছেন, বিরাট সুযোগ হাত ছাড়া করে বলছেন। এখন ইসলামকে আয়াত লিখতে যান, দেখবেন যে আরেকগুলো বাধা দিবে। ওদের সাথে কারোর সাথে আপনি মিলে, এই ধরেন আপনি ইসলামিস্টে একসাথে হয়েছেন এখন, তাই না? যে আমরা ইসলামিস্টে একমত হইয়া বিশ্বাস করেন। ভোট কয়টা পাবেন একটু ভালো করে দেখেন। মানুষ আপনাকে এমনি ভালোবাসে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ দেশের মানুষ, হ্যাঁ, ইসলামকে ভালোবাসে, কিন্তু ইসলাম বুঝে না। ভোটের সময় ঠিকই অন্য দলের দিবে, আপনারে দিবে না। আপনি ভালো করে তাকাই থাকেন, ভোটটা আপনারা দিবে না। একেবারে দরকার হলে মিছিল করবে, দরকার হলে একমত হয়ে যাবে, দরকার হলে ভারতে মুসলিম বিধান চলছে, আমরা মিছিল বের করবো, পুরো এলাকা ঘুরবে আপনাকে নিয়ে, কিন্তু ভোট দেওয়ার সময় আপনারা দিবে না। তো টাকার বিষয় বলতে বিক্রি হয়ে যাবো। তো হুজুর রাজনীতি করতে আসে, আর কবি হুজুর রাজনীতি করতে আসে, একটা চা খাই দিয়ে দেয়, টাকা দূরের কথা। কারণ মূল কারণ হচ্ছে সে যে ভোট দিচ্ছে এটাও বুঝে না, সেন্স নাই। আমি ভোট দেওয়ার অর্থ কি, এই সেন্স তোর নাই। আপনি ওটা কি ভোট দিচ্ছেন? আপনার তো ভালোবাসি, ভোট দেবো কেন? আপনি তো ভালোই বাসি, আসেন তো হুজুর, ভালো মানুষ আপনি, এত ভোট করেন কে? আপনি এখানে কি করেন? আপনি এখানে থাকেন। সুতরাং ভাই আপনাদের বলছি, ইসলামকে অবশ্যই ভালোবাসেন, এক শ্রেষ্ঠ। ইসলামকে ওয়াজিব মেনে নেন, যেটা ওয়াজিব, ইসলাম মানতে হবে। ইসলাম শুধুমাত্র আমি ধারণ করলে হবে না, ইসলামকে অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে যে ইসলাম কুল। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম, আল্লাহ কোরআন কারীম যেটা বলছেন, কিছু মানি না চলবে না। কোনোভাবেই গণতন্ত্রে সওয়ার হওয়া যাবে না, এটা মানতে হবে। গণতন্ত্রের নৌকায় সওয়ার হওয়া যাবে না। তাহলে কিভাবে পরিবর্তন? এই পরিবর্তনের কথা তুমি প্রশ্ন করেছো, এই উত্তরটা দিচ্ছি এই জন্য। এই পরিবর্তন আল্লাহ দিবেন। আল্লাহ বলছে কোরআন কারীমে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফি আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আকীদা শুদ্ধ না হলে আপনার ক্ষমতায় যাইও থাকতে পারবে না। যদি যান, হ্যাঁ, আগার বাসাদ সবে দিগার নমি বাসাদ, ফার্সিতে বলে এক রাতে থাকবেন, দ্বিতীয় রাতে আর নাই। সর্বোচ্চ যে বেশি কাজ করছে মিশরে, সেখানে পাইছেন কত?
51% ভোট পাইয়া ক্ষমতায় গেছেন, থাকছেন 1 বছর। কিন্তু যারা ইরানিরা তো ঠিকই গেছে, কেন? তারা শিয়াইজম প্রতিষ্ঠা করছে, বলশবিকরা তাদের মাবদাটাকে তারা মানুষের মাথায় ঢুকাইতে পারছে। আপনি ইসলামিক মাবদাটাকে আপনার ঢুকান না মানুষের ভিতরে আগে, তারপরে না দেখবেন যে তারা ঢালের মধ্যে দাঁড়িয়ে গেছে। মানুষকে ঠিক না করে আপনি অর্ধেক করে 10% 20% দিয়ে কিছু করতে পারবেন না। তো এই যে চাইছিল অর্ধঘণ্টা সরাইতে, দেখেন নাই? মানুষ রাস্তায় বসে গেছে, আপনার পক্ষে কেউ দাঁড়াবেন আপনি দেখেন। হ্যাঁ, এক সাইদ হিসাবের জন্য মানুষ দাঁড়াইছিল, 250 মানুষ মরে গেছে। এরকম এটা বিরোধ জিনিস। এটা কি ব্যক্তি না দল? ব্যক্তি, ইমেজ। এটা আপনার বুঝতে হবে। দলের জন্য মরে নাই, দলের জন্য আরো কত মরে গেছে, এত মানুষ মরে নাই। কিন্তু ব্যক্তি ইমেজে ইমানিয়াতের কারণে মানুষ দাঁড়াইছে যে একটা আলেমকে মারি ফেলছে। দুঃখজনক এটা, নিঃসন্দেহে। আপনি তো এরকম আলেম বানাতে বলতেছেন, আপনি ইমানটা ঢুকিয়ে দেন। সব তো আলেম দুর্বহ ব্যাপার, কিন্তু ইমানটা ঢুকিয়ে দেন না। ইমান তো বাধ্যতামূলক জানতে হবে। ইমান তো এমন নয় যে একটা জানি একটা জানি না, মানলে হবে, এটা জানি না। ইমান এবং শরিয়া নেওয়া বাধ্যতামূলক, ইসলাম মানা বাধ্যতামূলক, এটা ঢুকাই দেন না। আমি বুঝাইতে পারছি কথাটা? অবশ্যই মনে রাখবেন, আপনাদের এই পদ্ধতিগুলি শরীয়তে অনুমোদিত না। আমরা একটা মিছিল করে ফেললাম, চলেন আমরা জুমার পরে, তাও কি জুমার পরে? বুদ্ধি কেন? জুমাতে মানুষ আসে, অন্তত একটু ঘুরে আসি। এমনি ডাকবেন না, দেখবেন যে এত মানুষ হবে না। আর ওই দিন ডাকছে কেন জানেন তো? সমস্ত দল বাংলাদেশে একমত হয়েছে, একসাথে হয়েছে। কি দল? চরমনাই। চরমনাই শিরকি লিপ্ত, আকণ্ঠ নিমজ্জিত। ওর থেকে তো সাধারণ মানুষ জানে না যে অনেক ভালো আছে। ইসলাম বুঝে না যে ফেতরাতুল ভালো আছে, সে ইসলাম বুঝে না, সে অনেক ভালো আছে চরমনাই থেকে। আমরা চরমনাই লেগে যায় হাত মিলেছে। যে ব্যক্তি ইমানিয়াতে শিরকি লিপ্ত রয়েছে, ওর সাথে হাত মিলে কি সুযোগ আছে? এটা কি হয়? একটা হচ্ছে ইখতিলাফ থাকবে আমার আর অন্যদের মাঝে, মতভেদের জায়গাও থাকে, তাবিল আছে, কিন্তু সুরে শিরকের মধ্যে লিপ্ত আছে। হ্যাঁ, এটা কি আপনি উনি অস্বীকার করবেন? আপনি বেদে মারেফত পড়ে শিরক কারে করে কত প্রকার কি কি দেখবেন, ওর সাথে আপনি কি মিলার কি কারণ থাকতে পারে? এটার জন্য মিলেই বা কি করতে পারবেন? সব একসাথে হয়েছে না, আবার আলাদা হয়ে গেছে। তো সাময়িক এক রাত্রি হয়েছে, পরের রাত্রি আলাদা হয়ে গেছে, কারণ ভালো হচ্ছে না কাজটা। রাজনৈতিক স্বার্থ ছিল যেন কেউ এটা উদ্ধার করতে পারে না, এটা ভালো হয় না কাজটা। এমনকি শেষে আবার আসিয়া কি জন্য অমুকে কেন অমুকের দাওয়াত দিল, এই জন্য আমরা তার সাথে নাই। শেষ, 1 মিনিট শেষ ঐক্য, আপনার 1 মিনিটে শেষ। সারাদিনের ঐক্য এত কষ্ট করে একসাথে করছেন, ব্যাংকের মতো সারা ব্যাংক মাফার জন্য উড়েছে, কিছু লাভ দিয়ে উড়ে গেছে। আপনাদের এই ভুল ঘুষে কারণ হচ্ছে আপনারা গোড়ায় পানি দিচ্ছেন না। আমি তো আপনাদেরকে আমার দল করতে বলিনি, বা অন্য কোনো দল করতেও বলিনি। আপনাদেরকে একটা আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান জানাচ্ছি। হিজরাতুন ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হিজরাতুন ইলাল্লাহি ওয়া রাসূলিহি আর কিছু না। আল্লাহ এবং রাসূলের হিজরত হচ্ছে আকীদা শরিয়াকে আপনি মেনে নেন এবং এটা বাস্তবায়নের চেষ্টা করেন। এবং এটা বাস্তবায়ন করতে আপনার যেটা দরকার সেটা হচ্ছে যেখানে যে আছেন সেখানে এটাকে মানুষকে বোঝানোর চেষ্টা করুন। তাহলে আলেমরা আজ থেকে 10 বছর আগে বিশ্বাস করেন গণতন্ত্রকে কুফরি মতবাদ বিশ্বাস করতো না, এখনো অনেকে করে না। সমাজতন্ত্র কুফরি মতবাদ বিশ্বাস করতো না, বৌদ্ধ হারাম বিশ্বাস করতো না, মানে কুফরি বুদ্ধি হারাম বিশ্বাস করতো না। এখন তো সচেতনতা আসছে অনেকের মধ্যে, অনেক কিছু এখন মানুষ বুঝতে শিখছে যে আগের সময়টা হারাম করছে, শুদ্ধ না এটা। এখন এটা যদি কোনো আপনি প্রচুর পরিমাণে বলতে পারেন, এটা ঠিকই ওই ইউনিয়ন চেয়ারম্যান হইতেছে, এরা তো আপনার থেকে হবে, আপনার থেকেই তো কি হবে, ইউনিয়ন চেয়ারম্যান হবে, আপনার থেকেই এমপি হবে, আপনার থেকেই। যখন দেখবেন যে এই এলাকায় পাশ করতে হলে আমাকে ওই সমস্ত বুং বাং চলবে না, আমাকে ইসলামী শরীয়ত মেনে চলতে হবে, তখন সেও নামাজ পড়া শুরু করে দিবে। আর আপনিও ভোট দেওয়ার ক্ষেত্রে কি করবেন, যে নামাজি না হলে ভোট দিব না, তাই না? তাহলে আপনি যদি কোনো নামাজি না হলে ভোট দিবেন না, এটা যদি কোনো তখন না আসে, ততক্ষণ পর্যন্ত আপনার অনুসারীরা কি হবে? আপনার যারা অনুসরণ করতে খারাপই থাকবে। আপনি যারা ভোট দিবেন তো নামাজি না। এখন যারা ভোটে পাস করবে আগামীতে এর নামাজি কত পার্সেন্ট? 10% নামাজি হলে বাকি 90% নামাজ পড়ে না, দেখবেন। তাও অজু ছাড়া, ঠিক কথা বলেছেন। অধিকাংশ একজন আমি দেখতাম রাজনৈতিক নামাজ অনেকে পড়ে। নামাজি কারে বলে রে? না, নামাজি কারে বলে? নামাজ জুমা পড়লে নামাজি হয় না। 5 ওয়াক্ত সালাত আদায়কারী হচ্ছে নামাজি।
কেমনি রে 2 বার করে পড়ে নাকি? শুরু করে আহলে হাদিস এলাকা দিয়ে যেতে যেতে হানাফি যত যায় সময় বাড়ে এই আসরের নামাজ মোটামুটি 5 জায়গায় পড়ে। এটা তোমাদের গল্প বলছিলাম না ওই বেটার মতো। আমাদের এই আমি একবার আরাফার মাঠের ঘটনা বলছিলাম না, আরাফার মাঠে একবার নামাজ পড়ছি, তো আমি তো 2 রাকাত পড়াই শেষ করে ফেলি, 2 রাকাত 4 রাকাত সুন্নাহ মতো পড়াই দিচ্ছি। বাংলাদেশের একজন নিয়ে গেছে ওরা আরাফার নামাজ পড়াইতে, এবারটা ইয়ে হয়ে গেছে, ফাউল হয়ে গেছে, কারণ আমি তো পড়াই ফেলছি, এত পড়াইতে পারছি না, খেপে গেছে, আমরা ভিন্নভাবে পড়বো গেছো, আরেক তাবিতে চলে গেছে, মানে বড় তাবু ছিল 2টা। এখন ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান ছিল তখন, উনি বলছে আপনি কিছু মনে করেন না, আপনার সাথে ওনার সাথে পড়বো। কেন কেন পড়বেন, আমাকে পড়ে বলছেন আপনি বুঝবেন না, আমার বহুত বিরোধ আছে। এই হলো ইসলাম, বুঝছিস তো? রাজনৈতিক ইসলাম ভাই, রাজনৈতিক ইসলাম নয়। ইসলাম নিয়ে, ইসলাম পুরোটাই রাজনীতি, বড় নীতি তো ইসলাম, তাই না? ইসলাম রাজনীতি শুধু, আমি বুঝতে পারছি কথাটা, আপনারা হয়তো বলবেন যে রাজনীতি তো বড় নীতি, এই হিসাবে পুরোটাই ইসলামের নীতি, কিন্তু ইসলামের নীতির মধ্যে বড় নীতি হচ্ছে ঈমান ও শরিয়া। ক্ষমতায় যাওয়া হচ্ছে আল্লাহ তাআলা ফল হিসেবে দিবে, ঈমান ও শরিয়ার ফল হিসেবে আল্লাহ ক্ষমতা দিবে। আল্লাহ বলে দিচ্ছেন এটা, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম। আল্লাহ বলছে এটা ক্ষমতায় যাওয়াটা হচ্ছে ঈমান ও আমল সালেহ এর ফল। আল্লাহ বলছে, আল্লাহর কথার উপরে কোনো কথা নেই। এই জন্য কেন আমরা দাওয়াতের কাজ করি, মানে দাওয়াত দিই না, ছাত্রদেরকে দাওয়াত দিচ্ছি না, কারণ তাদের ইমানে ঢুকে চাচ্ছি। আপনি যে ঢুকাচ্ছেন ইমান কিনা এটাকে জানতে হবে না? আপনি শরীয়ত জানাচ্ছেন, আপনি শরীয়ত জানে ওরা? একজন আমাকে বলে ফেললো যে একজন আজকে যে তো কখন হাত কাটা যাবে চোরের, তাই বলে চোর হাত কাটা যাবে, এটা তোমার এখন প্রশ্ন করার বিষয় না, তুমি তো এটা আরো আগে জানার কথা। তুমি জানো না তো আমি সারা ইউনিভার্সিটিতে কেমন জানাবো? কত পার্সেন্ট তাহলে অজ্ঞ আছে, মানে শরিয়া সম্পর্কে ভীষণ অজ্ঞ মানুষ, শরিয়া সম্পর্কে পুরাই অজ্ঞ, আকীদা সম্পর্কে যে অজ্ঞ তো বললামই না, আল্লাহ সম্পর্কে তো জানে না। এই জন্য প্রিয় ভাইরা, যেই পদ্ধতিতে নবী রাসূলরা মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে গেছেন সেই পদ্ধতিটা বাদ দিবেন না দয়া করে, ওইটা লাগে থাকুন। ওই পদ্ধতি ছাড়া আমরা কোনোদিনই হেদায়েত পেতে পারবো না। আপনি বলে করেন যে ওই পদ্ধতি বাদ দিয়ে এখন গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করবো, ইসলাম প্রতিষ্ঠা করবো, আপনি একটা সোরাব, আপনি মরিচিকার মধ্যে আছেন, এটা কোনোদিন হবে না। আমরা তো আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন 50 বছর তোমাদেরকে দিয়েছিলাম, পারো নাই, আরো 50 বছর দিয়েছি, পারবে না, কারণ তোমরা এই পদ্ধতিতে ইসলাম হয় না। ইসলাম কিভাবে হবে? গণমানুষের মেনে নিতে হবে। গণমানুষের যখন হয়ে যাবে, মদিনাতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্বাচন লাগছে? লাগেনি। মদিনাতে, কারণ মানুষ পুরোটাই সমর্থন করছে, এমনকি ইহুদি নাসারাও সমর্থন করছে রাসূলকে, ইহুদিরা সমর্থন করে গেছে। আপনি যখন আপনার দিনের দিকে ফিরে আসবেন সবাই আপনাকে সম্মান করবে, আর আপনি যখন আপনার দিনের ব্যাপারে আপনি স্যাটিসফাইড না, সবাই আপনাকে হাসাহাসি করবে। হুজুর দেখো আমাদের গণতন্ত্রের কথা বলতেছে, হুজুর দেখো আমাদের এর কথা বলতেছে কি, হ্যাঁ, যে আমরা সবার আগে কি মানুষ সত্য, তার উপরে কিছু নাই। হুজুর এই করতেছে মানবতা ধর্ম, মানব ধর্ম বড় ধর্ম, মানব ধর্ম করছে, চর্চা করতেছে। আপনি কি পাগল পাইছেন? দিনের পাগল কুত্তে কামড়াইছে, আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন কোথায় পাইছেন? এগুলো কোন ইসলাম? আমি তো মনে করি যে সাইড জীবিত এগুলো বলতো না কোনোদিন। আপনি কি বুঝছেন ইসলাম? আপনার দিয়ে কি হবে? আমার কোনো উপকার হবে না। আপনি তো ভুল বুঝে আসছেন ইসলামে। আপনি কেমন কি বুঝছেন? আপনি ক্ষমতা দেওয়াটা ইসলাম মনে করতেছেন। ক্ষমতা ইসলাম না তো, ক্ষমতা অনেকে আল্লাহ তাআলা দেয়, পরীক্ষামূলক দেয়, কিন্তু বেশি দিন টিকে থাকে না। কারণ বেশি দিন টিকে থাকতে হলে জোর জবরদস্তি লাগে। আর যদি কোনো উইলিং কানা নাফসিয়া, মন থেকে যদি কোনো ক্ষমতায় যেতে পারেন, মানুষের মন দখল করে, মানুষে বলবে না নড়াচড়া করা যাবে না, যেটা হয়েছে শরীয়ত মোতাবেক চলে, শরীয়ত ব্যয় তো চলতেছে না, সে জোর করবো কেন তার উপর? আর বাকিটা হলো জোর করে থাকতে হবে, তখন জোর করে থাকতে হবে। এখন আপনারা যেটা দূরাইছেন, দূরাইয়া আনছেন, এরই সব হচ্ছে দুনিয়া। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দা যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে দিয়েছে এটা। কাযালিকা নুওয়াল্লি, এভাবেই আমরা জালেমদের একের উপর চড়াও করি।
যারা ছাত্রদের নিয়ে খুব খুশি না, উচ্চকিত আপনারা, এরা কদ্দুর করছে, কদ্দুর করে নাই, কদ্দুর পাইছে, পালা করে খোঁজ নিন কয়জন ভালো আছে। 2-1 জন আমাদের কাছে খুব ভালো লাগে, যেমন হাসনাত আব্দুল্লাহ ভালো লাগে, কথা বললাম। আর কয়টারে পাইবেন, 1-2টা পাইবেন যে একেবারে দুনিয়ার নিকৃষ্ট ভিডিও আছে না? কেউ কেউ তো দোতারা বাজাতে আসছিল, কেউ সেতারা বাজাইছে, কেউ গান বাজাইছে, কেউ এটির মধ্যে আবার দেখবেন যে ওই ইয়াও আছে, ট্রান্সজেন্ডারও আছে, বুঝছেন না? আপনি যদি কোনো এরকম লোকদের নিয়ে আপনি মনে করেন যে আপনি ভালো কাজ করছেন, তা না। হ্যাঁ, এক জালেম গেছে, এটা ঠিক আছে, আর বাঁচলাম আলহামদুলিল্লাহ, একটা বিশাল সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, কথা বলতে পারতেছি, আগে কথা বলতে পারতাম না, এটুকু সুযোগ তো পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা ইসলাম হয়ে গেছে, এটা আশা করি বসে থাকেন না। আপনার দায়িত্ব বন্ধ হয়নি, আপনার কাজ বন্ধ হয়নি। আপনার মূল কাজ হচ্ছে দাওয়াত এবং ঈমান ও শরিয়াকে বাস্তবায়ন, ঈমান ও শরিয়ার দাওয়াত, ঈমানের দাওয়াত এবং শরিয়ার দাওয়াত, এই যেন বন্ধ করিয়েন না। দয়া করে শরিয়ার কথা বলেন বেশি বেশি করে। শরিয়া সবচেয়ে বেশি অবহেলিত বাংলাদেশে। কিছু হয়েছে, আমরা কি লাভ হয়েছে? মানুষ যদি কোনো আপনি পরিবর্তন করতে পারতেন, আল্লাহ তাআলা দেখতেন যে দুনিয়া পরিবর্তন করে দিত আপনার জন্য। এটা একদম সত্য কথা। এটা আপনি যদিও যতই বদলান, আমার সাথে বিতর্ক করলে আপনি, আমরা একটা কিছু করছি, কি করছেন আমরা দেখতেছি, দেখি আর 50 বছর আমার শেখ আমার ওস্তাদ না, সরাসরি ওস্তাদ না, উনি আসে নাই এরপরে আর মদিনে, আমি দেখা হয়নি, কিন্তু আমার ওস্তাদের ওস্তাদ হচ্ছে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি। তো তিনি অনেকে আবার আমাকে ছাত্র বানাই বলছে, আমি ওনার ছাত্র না, সরাসরি ওনার ছাত্রদের ছাত্র। তো শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি যেটা বলছেন একদম খাঁটি কথা। উনি আসলে এমন একটা মানুষ, কারণ তিনি তো দেশ ছিল না, আলবেনিয়া থেকে পালাই আসছেন সিরিয়া থেকে গেছেন সৌদিয়া থেকে গেছেন জর্দানে যাই মারা গেছেন, কত দুনিয়া ঘুরছে, তার বাস্তবতা বুঝছেন। শুধু যে সৌদিয়ার পরে মনে বলতে পারে তা না, বলছে যে এইভাবে ইসলাম কায়েম হয় না। আপনি ইসলাম কায়েমের নীতি অবলম্বন করছেন, অন্যদেরকে অপমান করতেছেন, যারা দিন পড়াচ্ছেন, শরিয়া নিয়ে আসেন, দিন কায়েমের শ্রমিক না। দিন কায়েম কোনটাকে বলে এটাই তো বুঝেন নাই। না থাকলে তো দেখাই তো, উনি তখন চলে গেছেন না, রিয়াদে না, চলে গেছেন একদম না, জর্দানে না, আমার জর্দান যাবো, ওটা অনেক আরেক রাষ্ট্র না, যাওয়া উচিত ছিল মনে করতেছি। এখন আল্লাহ তাআলা হয়তো আল্লাহ দিচ্ছে আমাদের সুযোগ দেননি, হয়তো অহংকারী হয়ে যেতে আমি যেন সুযোগ দেন। আমি শাকের ছাত্র হইতে পারিনি সত্যি। সেভাবে এরপরে পড়ি, তাহলে বোঝা গেল আমি যে আগে কোথাও শেষ হয় নাই। মানে আহদাস, একটা হলো এহদাস করা, এহদাস কি নতুন করে আবিষ্কার করা, আর হচ্ছে আমল করা। অনেকে বলতে পারে আমি নতুন করে আবিষ্কার করিনি, আগেরটা তো চালাচ্ছি, মডিফাই করতেছি, ওইটা না, মডিফাই করা যাবে না, বুঝে আসছে? ধরেন আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝাইলাম যে আপনার ধরেন একজন মানুষ আজান দিছে মাইকে, আরেকজন মানুষ মুখে, আপনি বলতে এটাও নেওয়া যাবে না, কারণ মাইকে দেওয়া যাবে না। কিন্তু মাইকে দেওয়া তো উদ্দেশ্য মাইক না, আওয়াজটা পৌঁছানো, কারণ রসুলের যুগে আওয়াজ পৌঁছানোর জন্য লোক নিয়োগ দিত, তাহলে যেভাবে আওয়াজ পৌঁছানোর উদ্দেশ্য কথা এটা। এখন আপনি যে লং মার্চ, রসুলের যুগে একটা ছিল কোথাও, জনমতের ঘটনা এই পদ্ধতি কি ছিল না? তাহলে আপনি এখানে ভুলটা করছেন, বুঝাতে চাচ্ছি এটা। যদি বলা হয়তো রসুল করে এটা ছিল, আমরা এর চেয়ে উত্তম পদ্ধতি আনছি, সেটা কি লং মার্চ করছি, তাহলে কথা ছিল যে আমরা মুসলিমরা একসাথে একটা কাজ করার জন্য। আপনি যেখানে একত্র করছেন এখানে কত পার্সেন্ট আছে যাদের ইমান ঠিক আছে? হ্যাঁ, ইমান ঠিক আছে, পরের দিনে দেখা গেছে বাটা চুরি করে নিয়ে গেছে সব। নামাজের কথা বলে বয়কট হয়ে গেছে, জমশুদের অবস্থা খারাপ হয়ে গেছে, তার ঘরের বাজার পৃথিবী চাঁদের দেশে পাঠিয়ে দিছে। যেমন আমার দেখো আপনার চাঁদ দেশে পাঠা, আমার এটা এখন পর্যন্ত নষ্ট করে রাখছে সমস্ত ফেসবুকে সব। কি কেন আমি কি অপরাধ করছি, তোরকে আমি বিরোধিতা করতেছি? আমি বলছি শুদ্ধ হওয়ার জন্য, শুদ্ধ হতেই হবে, শুধু না হইতেছ আমাদের কিছু করার নাই। বলা এই ধরলে নাফসা, নিজেকে ছাড়া কারো ক্ষতি করবে না, এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি লাভ। এর আগে প্রত্যেকটি আবেগের জন্য দায়ী হতে হবে, আবেগ দিয়ে কিছু করা যায় না, আবেগ দিয়ে কিছু করা যায় না। আবেগ যদি কোনো শুদ্ধ হইতো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আবেগ যদি শুদ্ধ হইতো, সেদিন আমি রসুলের সাথে যে ব্যবহার করেছি, পরে আমি আফসোস করেছি কেন এটা করলাম। কোন দিন? হুদায়বিয়ার সন্ধির দিন। ইয়া রাসূল, আমরা হকের উপর আছি না, আপনি এইভাবে কেমনে সহ্য? ওমর, আমি আল্লাহ রসুল নিজে আল্লাহ রসুলের কথা, রসুল বলতেছেন ওমর, আমি আল্লাহ রসুল হিসাবে এটা দিচ্ছি।
কিন্তু তোমরা যেগুলো আবেগে বলতেছে আমরা ইসলামে কম কি আছি। আপনি কম কি আছেন? কতগুলি মানুষে না আছেন? যুদ্ধ করার কয়টা লোক আছে? হ্যাঁ, তাহলে একটা হলো এহদাস, নতুন করে করা, আরেকটা কি আমল করা। দুইটাই নিষিদ্ধ, দুইটাই মারদুদ, কোনোভাবেই সেটা করা যাবে না। এই জন্য বেদাত কোনোভাবেই প্রশ্রয় দিবেন না, বেদাতকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। সেটা নতুন করে হোক অথবা পুরানটাকে মডিফাই করে হোক, অন্য কিছুকে মডিফাই করে হোক, এই পদ্ধতি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। বুঝছেন তো? وللبخاري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে যে আমাকে অস্বীকার করবে। এই উম্মত বলতে কাকে বুঝাইছে? তা তো বলছি উম্মতে মুহাম্মদ। উম্মত দুই প্রকার, একটা উম্মতের দাওয়া, একটা উম্মতুল ইজাবা। যারা দাওয়াত গ্রহণ করে নিয়েছে তারা হচ্ছে উম্মতুল ইজাবা, যারা দাওয়াত গ্রহণ করে নাই তারা হচ্ছে উম্মতুল দাওয়া। এখানে উম্মতুল দাওয়া উদ্দেশ্য। অন্য জায়গাতে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, এটা কি উম্মতুল ইজাবা, আর এটা হলো উম্মতুল দাওয়া। এটুকু ইমানিয়াত, এটাকেও আমাদের বুঝতে হবে। কেন এখন কেউ যদি বলে দলিল দেন, তো দলিল কেমন দিব? তোর আকল কমতি আছে, এটা সহজে বুঝা যাচ্ছে। এটা দলিল নেই কেন? এর পরের অর্থ এটা বুঝা যাচ্ছে, কারণ আবার যে করতে পারে সে উম্মতের ভিতরে পড়তেছে না, এটা বুঝা যাচ্ছে না। এখন যদি বলে না মানি না, তো মানলে আমি কি করবো? অনেক কিছু এরকম তারা বেশি তর করে, ব্যক্তিত্ব বিরোধিতা তর করে। জি, যে ব্যক্তি আমার প্রতিটি উম্মতেই জান্নাত প্রবেশ করতে হবে, যে অস্বীকার করবে। কি রমান ইয়াবা বলেন, কে অস্বীকার করবে? সাহাবায়ে কেরাম কেন বললেন? চিন্তা করছেন যে উম্মতুল ইজাবার কথা বলছেন, মানে আমরা তো অস্বীকার করার কিছু প্রশ্নই আসতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন আল্লাহমান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অবৈধ প্রবেশ করলে সে আমাকে অস্বীকার করলো। হ্যাঁ, পড়েন, শেষ করি। হ্যাঁ, অবি সাহিহ وفي الصحيح عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة جاهلية ومطلب دم امرئ بغير حق ليفدي دمه। ইবনে আব্বাস এই সহিহ যখন বলে, উনিও বা অনেকেই সহিহ বলে, তখন বুখারী অথবা মুসলিম দুইখানে একটা হইতে পারে। সাধারণত শাইখ হোসেন মাহমুদ বিন আব্দুল ওয়াহাব যখন সহিহ বলেন তখন তিনি একটা বোঝানোর উদ্দেশ্য নেন না, কখনো বুখারী কখনো মুসলিম নেন সহিহ, কারণ সহিহ বলতে দুইটাই, দেখুন দুইটাই তো সহিহ। এই জন্য শুধু বুখারী কখনো কোনো বলেন না, এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে। কিন্তু হাদিসটা সহিহ কোনো সন্দেহ নেই, এবং সহিহ সনদে বুখারী অথবা মুসলিমে আসছে। এমনি সাধারণত যখন অন্য জায়গাতে অন্যান্য আলেমরা সহিহ বললে বুখারী বুঝে, কিন্তু আমাদের শেখ মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ উনি বেশিরভাগ জায়গাতে সহিহ বলতে বুখারী মুসলিম উভয়টাই বুঝেছেন। ওনার একটা মানহাজ, এটা ওনার একটা নীতি, কারণ হচ্ছে উনি জানেন যে এটাও সহিহ এটাও সহিহ, সুতরাং আমাকে সহিহ বললেই হবে, এই জন্য তিনি সেভাবে বলতেন। হ্যাঁ, এটা বুখারীতে আসছে, এই হাদিসটা বুখারীতে আসছে। কি বলছে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে নিকৃষ্ট লোক তিনজন। মুলহিদুন ফিল হারাম, হারামের মধ্যে যে ইলহাদ করেছে। ওমান ইউরিদ ফিহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলেছেন। হারাম কোনটা? মক্কা এবং মদিনাও হারাম। মক্কা হারাম, মদিনাও হারাম। মক্কা হারাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেছেন, মদিনা হারাম ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও আল্লাহর পক্ষ থেকে, কারণ তিনি ওহী ছাড়া কিছু করেন না। মুলহিদুন ফিল হারাম, মুলহিদ বলতে এখানে কি বোঝাচ্ছে? মুশরিক, অধিকাংশের নিকট। আর অনেকের নিকট মুলহিদ বলতে বুঝাইছে, অনেক আছে যে এখানে অর্থাৎ নতুন কোনো রক্ত প্রবাহ অথবা মানুষের ক্ষতিকর জিনিস, ফিতনা ফাসাদ তৈরি করা, সবগুলো ইলহাদের ভিতরে পড়ে। মানুষকে মারা, আঘাত করা, কষ্ট দেয়া, ব্যথা দেয়া, হ্যাঁ, এগুলো সবগুলো ইলহাদের ভিতরে পড়ে। হ্যাঁ, এমনকি এটা তো এলহাদ হচ্ছে নামের মধ্যে, আর হারাম হচ্ছে এই জন্য হারার মধ্যে, এটা হারার মধ্যে শিরক যদি হয় এটা এলহাদের ভিতরে পড়বে। হ্যাঁ, না, এটা গুনার ভিতরে পড়বে, এটা গুনার ভিতরে, এটা মুলহিদ এলহাদ না। এটা হচ্ছে এমন জিনিস যেটা ফিতনা সবাই কষ্ট পায়, অথবা যেটার কারণে নিজেকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতান জাহিলিয়া, আমি ইসলামের মধ্যে জাহিলি সুন্নত যে ব্যক্তি চায়, গণতন্ত্রবোধ ইসলামিক, তাই না?
না জাহিলি? কোনো সন্দেহ আছে? ইসলাম ছাড়া বাকিটা সবটাই জাহিলি। আল্লাহ এটা বলেছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সূরা মায়েদা 50 না 50 নম্বর আয়াত, সূরা মায়েদা 50 নম্বর আয়াত। এইটাতে আপনি পড়বেন, কোথায় পাবেন? ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির পড়বেন, দয়া করে প্রত্যেকে পড়বেন। আমার তাফসীর পড়ার দরকার নেই, তাফসীর ইবনে কাসির পড়েন। হ্যাঁ, তাফসীর ইবনে কাসির দেখবেন, উনি বলছেন যে ফি কালিলিন আও কাসীর, ছোট বড় কোনো কিছুতে যদি কোনো কেউ ইসলাম ছাড়া অন্য কোনো চেঙ্গিস খানের নীতি থেকে কিছু হাওলাত করে, সেই ব্যক্তিও জাহিলিয়তকে টেনে আনছে। ইবনে কাসিরের যুগে তো আর গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তন্ত্র, বাড়িয়তন্ত্র, কততন্ত্র, হ্যাঁ, পালনতন্ত্র, হ্যাঁ, লালনতন্ত্র ছিল না। ইবনে কাসিরের যুগে ছিল একটাই বড় সমস্যা, এটা আনছিল কে? চেঙ্গিস খান। কি আনছিল এটা? ইয়াসাক। আহসানতা, ইয়াসাক নিয়ে আসছিল। ইয়াসাক ছিল কি, ইসলামও আছে, অন্য ধর্মের কিছু কিছু নিয়ে এসে সে একটা ইয়া বানাইছে। উনি সরাসরি বিরুদ্ধে একেবারে এত লম্বা লিখছে, আপনি দেখবেন কয়েক, দয়া করে একটা পুরা প্যারা বড় এটার বিরুদ্ধে লিখছে ইবনে কাসির। আপনি যদি ইবনে কাসির তো আর ওহাবি ছিলেন না, তাই নিয়ে বা পেট্রো ডলারের যুগ ছিল না। হ্যাঁ, ইবনে কাসির কি ডলার খাইছিল? হ্যাঁ, তেল পাওয়া যায় রে, তেল পাওয়া যায় না। তারপরেও তিনি এই কথা বলছেন, আপনি একটু পড়ে দেখেন। এর অর্থ হচ্ছে গণতন্ত্রে একটুও আনা যাবে না, ইসলাম নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। রাদিতু লাকুমুল ইসলাম দীনান, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। সকাল বিকাল বলার অর্থ হচ্ছে বাইরে কিছু আনতে পারবেন না। এইটা আপনাকে বুঝান, দয়া করে মসজিদে বুঝান। আপনার ইসলাম প্রতিষ্ঠা দেরি লাগবে না, মানুষ যদি বুঝে যায়। আবার একটা কথা লিখছেন, জনগণতান্ত্রিক, এই বিষয়টা কেমন? জনগণতান্ত্রিক মানে জনগণ সবাই চায়। জনগণতান্ত্রিক মানে উনি এই সব জনগণতান্ত্রিক অর্থ হলো গণতন্ত্র না, উদ্দেশ্য হলো এটাকে বলা হয় জনপ্রবাহ, যেটাকে বলে মানুষদেরকে আপনি ঠিক করে ফেললে, জনগণ যদি ঠিক হয় তো রাষ্ট্র ঠিক হয়। বুঝে আসছে কথাটা? এটা হলো উনি জনগণতান্ত্রিক যেমন বানাচ্ছে, এটা না, এটা তো উদ্দেশ্য হলো যে যা করে সবই ঠিক আছে, মানে জনগণকে ইসলামাইজেশন করতে হবে, এটা হলো মূল কথা। আমার কথাটা বুঝে আসছে? গণমুখী করে ফেলতে হবে, গণমুখী, একবারে গণমুখী ইসলাম করে তো ঠিক আছে। আমাদের এই পদ্ধতিতে বেরিয়ে আসতে হবে, এটাকে বলা হয় ক্যাডার পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। ক্যাডারের চেয়ে ব্যক্তি ভালো হইতে পারে। আপনি সবাইকে ক্যাডারের পদে নিয়ে যান, সবাইকে ইসলামাইজেশন করে ফেলেন। জি, হ্যাঁ স্যার, এটা বলছে এই কারণে নিকটবর্তী বলতে কাফের হয় না। আমরা তো কেন বলতেছি শুনেন, কারণ যে কোনো আমরা কি করি, তুলনা করি। তবে এটা অন্য কুকুরের চেয়ে, তাই বলে নিতে পারবে তারা। এইটা না বলা উচিত ছিল স্যার। কেন ছিল আমি বলবো, এটা বলার মাধ্যমে এটাকে হালকা করা হয়েছে এবং মানুষ মনে করছে এটা তো কাছাকাছি আছে। কারণ এটা কিন্তু ঠিক নয়, এই কথা মনে বা মুখ কোনোভাবে নেওয়া যাবে না। সে বলছে আবগাজুন নাস, আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। জাহিলিয়ত যারা গণতন্ত্র চাচ্ছে, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। ওয়া মুত্তালিবু দামিন ইমরিইন বিগাইরি হাক্কিন লিয়ুহরি কাদামাহু, যে ব্যক্তি অনাহুত কোনো ব্যক্তি রক্ত প্রবাহিত করতে চায়, যে আমি রক্ত তারে চাই যেন তার রক্ত দাম, এটা ব্যক্তি গুনাহগার। রক্ত প্রবাহ এটাও গুনাহের কাজ। এর মধ্যে যে অংশটুকু দরকার, কোনটার কথা বলা হচ্ছে? মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতান জাহিলিয়া। কেন? ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার কাছে আছে। ইবনে তাইমিয়ার বক্তব্য কোথায় আছে? ইকদাউ সিরাতুল মুস্তাকিমে থাকবে, ইকদাউ সিরাতুল মুস্তাকিম ওয়া মুখালাফাত আসহাবিল জাহিম। এই বইটা পড়া দরকার, ওলামাদের বিশেষ করে রাজনীতিবিদদের এটা পড়া দরকার, বুঝতে পারবে যে কোথায় কোথায় তারা ভুল করে। সিরাতুল মুস্তাকিম কিসের নাম? ইকদাউ সিরাতুল মুস্তাকিম ওয়া মুখালাফাতুস সিরাতুল জাহিম। বইটা পড়েন আপনারা, নেট থেকে পাবেন, ফ্রি পাবেন, তারপরে পড়তে চাইবেন না। বুঝি না যে কাদ সাল্লাহু রুহা, এটা দোয়া, এটা দোয়া, সমস্যা নেই এটা। হ্যাঁ, কাউলুহু কিন্তু বলছে সুন্নাহ জাহিলিয়া যদি কেউ চায়। সুন্নাহ জাহিলিয়া কি জিনিস? জাহিলি যুগের যে কোনো জিনিস, মুতলাক এবং মুকাইয়াদ। মুতলাক মানে শর্ত যুক্ত বা শর্ত মুক্ত, উভয়টাই এর ভিতরে ঢুকবে। বুঝেন? যদি বলেন যে কাছাকাছি, ইসলামের কাছাকাছি, ওসব চলবে না। মুতলাক মুকাইয়াদ সবটাই জাহিলিয়া। আই ফি শাখসিন দুনা শাখসিন, কেউ তো বলতে পারে
যে কোনো ব্যক্তির মধ্যে আরেক ব্যক্তির মধ্যে নাই। কিতাবিয়াতিন আও ওয়াসানিয়াতিন আও গায়রিহিমা মিন কুল্লি মুখালাফাতিন লিমা জাআ বিরাসূলিল্লাহ, কোনো ব্যক্তির মধ্যে, কোনো কিতাবী ব্যক্তির মধ্যে অথবা ওয়াসানি ব্যক্তির মধ্যে, হ্যাঁ আহলে কিতাব এরা ভালো, এরকম কিছু বলা যাবে না। যেটাই রাসূলরা জানিয়েছেন মুখালাফাত হবে, এটাই জাহিলিয়াত। বুঝে আসছে কথাটা? অর্থাৎ ব্যক্তি নয়, যাহারই ব্যক্তি হোক, সমাজ হোক, নীতি হোক, যেটাই হোক, রাসূল ইসলাম জানিয়ে মুরসালিনরা জানিয়ে আসছে, রাসূল এর বিপরীতে যেটা থাকবে সেটাই কি জাহিলিয়াত, কোনো সন্দেহ নেই। অবিসাহী وفي الصحيح عنه حذيفة رضي الله عنه قال يا معشر القراء استقيموا فإن استقمتم فقد سبقتم سبقا بعيدا فإن أخذتم يمينا وشمالا فقد ضللتم ضلالا بعيدا। চমৎকার। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ইয়া মাশাল কুররা, সাধারণত মাশাল কুররা বলে ইমানদারদের বোঝায়। কেন বলে? কারণ কারি যারা, এখানে শুধুমাত্র কোরআন পাঠকারী নয়, কোরআন যারা পড়ে তারা ইমানদার। এজন্য কোরআনে কারীমে ইয়া আহলাল কোরআন বলা হয়েছে। আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আহলাল কোরআন বলছে, আহলুল কোরআন ও খাসাতু। তাই বলে কি এরা কি বর্তমান আহলুল কোরআন বুঝাইছে? না, এরা হচ্ছে যারা দ্বীন মেনে চলে, তাদেরকে বলে শরিয়া মেনে চলে। মাশাল কোরআন ইস্তাকিমু, একদম সোজা থাকো, এদিক সেদিক তাকাইও না। যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো সাবাক্তুম বাড়িতে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আল্লাহর দ্বীনের উপর থাকতে পারলে দুনিয়া আখিরাত তোমাদের কল্যাণ হবে। ফাইন আখাযতুম ইয়ামিনা ওয়া শিমালা, যদি ডানে বামের দিকে তাকাও, কতক্ষণ গণতন্ত্র, কতক্ষণ সমাজতন্ত্র, কতক্ষণ অমুকতন্ত্র, তমুকতন্ত্র, ফাকাদ দালালতুম দালালাম বাড়িদা। বুঝে আসছে কথাটা? এটা কার? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বক্তব্য। হ্যাঁ, এরপর একটা পড়েন, আমরা শেষ করছি। মুহাম্মদ ইবনে ওয়াদ্দাহ তিনি হচ্ছেন একজন লেখক। আল বিদা ওয়া মান নাহা আনহু, নহি আনহু, এরকম একটা কিতাব আছে তার। না, আল বিদা বাদ আল আইন, আল বিদা ওয়া তাহযীর মিনহু, তবে এরকম একটা বই আছে। খুব বড় আলেমে দ্বীন, কর্তুবী, কর্ডোবার আলেম। তিনি একটা বই লিখছেন, নাম হচ্ছে আল বিদা, মানে বিদআতের ব্যাপারে সাবধান করেছেন। তো ওমা জাআ ফিন নাহি আনহু বোধহয় সম্ভবত বিদা বইটার নাম। হ্যাঁ, দেয়া আছে আল বিদা। এই বইতে আমাদের কাছে নাই, আমি বইতে নাই। হ্যাঁ, বিদা এই বইতে তিনি বলতেছেন যে তিনি কি করতেন, মসজিদে যাইতেন। তিনি মসজিদে যাইতেন, যাই কি করতেন, ফায়াকনিফু আলা হেলাক বুঝছেননি, হালাকা এলেম হইতো, মানুষ বই পড়তেছে, পড়াইতেছে আলেমদের, তখন আলেমদেরকে সাবধান করতেন। তিনি বলতেন যে এই কথাটা বলতে আগে যেটা গেছে এটা, ইয়া মাশাল কুররা, যে তোমরা ইস্তাকিমু, দিও পথ থাকো দিনের উপরে, দিন থেকে এদিক সেদিক সামান্যতম নড়াচড়া করিও না, এই কথাটা তিনি বারবার বলতেন। হ্যাঁ, এরপর وقال أنبأنا ابن عيينة عن مجالد عن الشعبي عن مسروق قال عبد الله يعني ابن مسعود رضي الله عنه ليس عام إلا والذي بعده شر منه لا أقول عام أقصر من عام ولا أمير خير من أمير لكن ذهاب علمائكم وخياركم ثم يحدث أقوام يقيسون الأمور بآرائهم فينهدم الإسلام ويسلم। ইসলাম শব্দটা এটা সুকুনটা বলতেছে, ইয়ারা বলতেছে। হ্যাঁ, ইবনে উয়াইনা বুঝছেন তো, সুফিয়ান ইবনে উয়াইনা বিখ্যাত জাবাল, ওনার থেকে বলে সাহাবী এবং মাসরুক হতে, এবং ইবনে আব্দুল্লাহ থেকে, মানে সবাই বড় বড় লোক, মুজাহিদ ছাড়া। মুজাহিদ কথা আছে, তারপরেও এটা তো রাসূলের হাদিস না। ইবনে মাসউদ বর্ণনা করতেছেন, কি করতেছেন যে একটা বছর গেলে পরের বছর থেকে খারাপ আসে। অনেকে বলতে পারেন, তিনি হয়তো বলতে খারাপ অর্থ হচ্ছে বোধহয় অর্থনৈতিক অবস্থা খারাপ, মনে করতে পারে কেউ। হ্যাঁ, মানুষের অবস্থা খারাপ হয়ে বলছে। উনি বলছেন না, আমি এটা উদ্দেশ্য নেইনি। লা আকুলু আমুন আকসাউ মিন আম, আমার উদ্দেশ্য এটা নয় যে আগের বছর পয়সা ভালো ছিল মানুষের, এখন পয়সা কমে গেছে, এটা উদ্দেশ্য না। ওয়ালাকিন, উদ্দেশ্য হচ্ছে ওয়ালা আমিরুন খায়রুম মিন আমির, আগের আমির ভালো ছিল, পরের আমির খারাপ হয়েছে, এটা উদ্দেশ্য আমার না। উদ্দেশ্য হচ্ছে যে আলেম ধীরে ধীরে চলে যাবে এবং আলেম চলে যাবে, ভালো মানুষের সংখ্যা কমে যাবে। তারপর এমন একটি গোষ্ঠী আসবে যারা প্রত্যেক জিনিসকে কিয়াস দিয়ে চালাইতে চাইবে। বুঝলেন নাই? এই যে লং মার্চ চালাই দিছে কিয়াস দিয়ে, কি দিয়ে, কিসের কিয়াস? জিহাদের কিয়াস। এটা একটা জিহাদ। হ্যাঁ, এই জিহাদ কি লাভ হয়েছে? কয়টা ফকি মারা গেছে, কয়টা ইহুদি মারা গেছে। ইহুদি মারা গেছে, ইহুদিরা খুঁজতেছে এখন ভালো করে যে এখানে কয়টা শয়তান আছে, এটা দেখি খুঁজে বের করি।
আগুন আরো ভালো করে বাতাস দিছে। সুম্মা ইয়াহদুসু আকওয়ামুন ইয়াকিসুনা উমুরা বিরাইহিম, তারপর এমন কিছু দৃষ্টি আসবে তারা কি করবে, প্রত্যেকটা জিনিসকে তাদের মতো চালাবে, মন মতো চালাবে। তাই হচ্ছে ফাইয়ানাদুল ইসলাম ও ইসলাম, ইসলামকে তখন ধ্বংস করবে এবং ইসলামকে তারা ক্ষতিগ্রস্ত করবে। বুঝে আসছে কথাটা? আচ্ছা, এই হচ্ছে মূল কথা। এখানে মূল জিনিসটা, যে জিনিসটা বলা হয়েছে এই অধ্যায়ে, মূল কথা হচ্ছে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। এক নম্বর কথা, পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামকে জাহিলিয়াতের কোনো কিছু ইসলামে রাখা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে বেদাতকে পরিত্যাগ করতে হবে, বেদাতকে পরিত্যাগ করতে হবে। এমনি বেদাত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বেদাত মুকাফফেরা, একটা গায়রে মুকাফফেরা। বেদাত মুকাফফেরা, একটা গায়রে মুকাফফেরা। বুঝছেন কিনা? বেদাত প্রথমে দুই প্রকার, একটা মুকাফফেরা কাফের বানাই ফেলে, একটা কাফের বানায় না। অন্য কোনো মতবাদকে প্রতিষ্ঠা করলে কাফের হয়ে যায়, প্রথমে শেষ। বুঝছেন কিনা? ইসলামে কেউ এইটা ওইটা ওইটা প্রতিষ্ঠা করতে চাইলে কাফের হয়ে যাবে। তাহলে মুকাফফেরা তো এটা হইল। আরেকটা হইল বেদাতে গায়রে মুকাফফেরা। ওইটাও যেটা মুকাফফেরা, ওইটা আবার দুই ভাগে বিভক্ত। কিছু আছে আকিদার, কিছু আছে আমলি। ওইটাও আকিদার, একটা কি আমলি। মুকাফফেরা অর্থাৎ আমলও করলেও কাফের হয়, বিশ্বাস রাখলেও কাফের হয়। একজনে বিশ্বাসের চেয়ে বড় হচ্ছে, একজনে কি করছে, কবরে একটা টাকা দিছে ভয়ে, তাই না? সে ভয় করছে কি, যদি 1 টাকা না দেয় তাহলে আমার গাড়িটা উল্টাই দিবে। এটা কি আমলি না আমলি? এটা আমলি, এটা আমলি না, এটা আমলি। কাজটা করছে, অন্তরে যে বিশ্বাস করছে আগে। দেখি যদি মনে করে যে আমার ভালো মন্দ শুদ্ধ করে কে, ওলি সাহেব, গাউস কুতুবরা, এগুলো আকিদা, আকিদার। তাহলে একটা হলো আকাদি, একটা হলো আমালি। তাহলে যেটা কাফের বানায়, এটা আকাদিও কাফের বানায়, আমলিও কাফের বানায়। আবার দ্বিতীয়টা হচ্ছে বেদাতের দ্বিতীয় যে অংশটা, এটা কি গায়রে মুকাফফেরা, কাফের বানায় না। এটাও আকাদি আছে, এটা আমলি আছে। যেমন আমলি, আকাদি কি আছে, কাফের বানায় নাই। হ্যাঁ, মিদৌতি নিয়ে আহা মানলাম, কিন্তু এটা তো বেদাত না, তো এর ভিতরে পড়তেছে না। এটা তো সরাসরি এর ভিতরে গুণের ভিতরে পড়তেছে। নতুন করে আবিষ্কার করতে হবে, নতুন করে আবিষ্কার করছে। জিকির যেমন গুনাহ, কাফের বানাচ্ছে না, কিন্তু গুনাহগার বানাচ্ছে, এটা আকীদার অংশ। আবার আমলি, যেখানে আমলি ক্ষেত্র কেউ কেউ কি করে, বেদাত করে। যেমন নামাজের আগে দিয়া সালাত সালাম পড়ে, আর কাফের না কিন্তু বেদাতি। তাহলে এখানেও আমলি আছে, আকাদি আছে। কয়টা হইল? 4টা। যেটা আবার আকাদি আমলি, ওটা কাফের বানাই দিল, ওটা গেছে। এখানে আকিদা আমলির ক্ষেত্রে যেটা আমলি আছে, এখানে আবার এদাফি আছে, আর এদাফিয়া বেদা আসলিয়া, দুইটা আছে। আমলি আবার দুই বিভক্ত। আসলিয়া হচ্ছে এটা যেটা মূলেই নাই, যেমন কি মিলাদ। আর এদাফিয়া, এটার মধ্যে যোগ হয়েছে কয়েকটা জিনিস। সেটা কি, এটা 6টা জিনিস আমরা বলছিলাম। কি মনে আছে? কি কি? সংখ্যা, সময়, স্থান, পদ্ধতি, জিন্স, তারপরে কি আরেকটা কি পদ্ধতি বলছি মনে, আবার বলেন, শুরু করেন। এটা কি? সংখ্যা, সময়, স্থান, ধরন, জিন্স, আরেকটা কি মনে আসতেছে? হ্যাঁ, কি বাদ গেছে? এটা কি বাদ গেল? এগুলিতে মিল দেখতে হবে। এগুলি একটা বাদ গেলেও 6টা, একটা বাদ গেলেও কি বেদাত হয়ে যাবে। একটা বাদ গেলেও বেদাত হয়ে যাবে। ধরনে, জিন্সে, তারপরে সংখ্যায়, তারপরে দাঁড়ান না বলতেছি, স্থানে, পদ্ধতি বলছি, পদ্ধতি বলিনি, পদ্ধতিতে, তারপরে আরেকটা কি হইল? না, জিন্স তো জাতি, এক জাতি আর কি। 5টা হয়েছে না? আচ্ছা, 1 মিনিট। ফার্স্টে যেটা ভুলে গেলাম, লিখে রাখছিলাম তো আমি। হ্যাঁ, সংখ্যা, সময়, স্থান, পদ্ধতি, ধরন বলতে একটাই তো।
কারণ একটা হলো কারণ। তাহলে এগুলি যদি কোনো বলতে যায় তাহলে কিন্তু আপনার এটা কি হয়ে যায়, বেদাতে জাফির মধ্যে এটা বেশি হয়। আর এটাই সংখ্যায় বেশি, অন্যগুলি মানুষ বুঝতে পারে, এগুলি বুঝতে পারে না। এগুলো মানুষ ক্যাশ করে ফেলে। আমরা অনেক কাজ করে ফেলি, রাজনৈতিক ভাবে অনেক কাজ করে ফেলি, এগুলি এটার ভিতরে ঢুকাই। হ্যাঁ না, এটা এখন এর ভিতরে পড়ে না, এটার পড়ে না, এটা আপনাকে জানতে হবে আগে। এই জন্য বেশি বেশি মুওয়াফাকাত, শাতবির মুওয়াফাকাত করতে হবে। এই জিনিসটা ভালো ক্যাশ সুন্দর করে লিখেছিলেন মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহ, তার একটা কিতাব আছে সুন্নত বেদাত, উল্লেখ করেছেন। আর একটা বই আছে আমার ওস্তাদ কাওয়ায়েদ ও মারিফাতুল বিদআ, বেদাত চিনার উপায়, বাংলা ভাষা সংক্ষেপ করে দিয়েছেন ডক্টর মনজুর ইলাহি। বাংলা অনুবাদ আছে, ইন্টারনেটে আছে, islamhouse.com-এ আছে, দেখে নেবেন। অথবা আমাদের CWI ওখানেও আছে, বেদাত চিনার উপায় বই আকারে বের করছে একজনের ছাপিয়ে, আমাদের দোস্ত বের করছে, এটাও দেখতে পারেন, বেদাত চিনার উপায়। মোট কথা আপনাকে বেদাত থেকে দূরে, ইসলাম যদি মানেন বেদাত থেকে দূরে থাকবেন। বেদাত করে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা করবেন না। বেদাতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়নি। এর বাইরে কিছু জিনিস আছে যেগুলো মাসালের মুরসালা আপনি বেদাত মনে করছেন, এটা কিন্তু বেদাত না। মাসালের মুরসালা কখন হয়? শরীয়তে হ্যাঁ বলে নাই, না বলে নাই, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এটা নেগেটিভ করার কোনো কিছু নাই, তখন এটা বলে মাসালে মুরসালা। মানে মাসলাহাত বুঝেন তো, মাসালেহ বলে এটাকে, মাসালেহ মুরসালা। সব মাসলাহাত নেওয়া যাবে না, একটা মাসালেহ মুতাবেরা, একটা হচ্ছে মাসালেহ মুলগা, দুইটা বাদ, বুঝলেন কিনা? আর এটা হলো মুরসালা, যেটা শরীয়তে এটাকে নো করে নাই। এই জায়গাতে হচ্ছে আপনাকে দেখতে হবে শরীয়তের মৌলিক নীতি হচ্ছে স্বার্থ সংরক্ষণ, অস্বার্থ দূরীকরণ, আর 3 নম্বরটা হচ্ছে তাহাল্লি বিমাকারিমিল আখলাক। এই 3টা যদি কোনো এখানে আসে তখন সেটাকে গ্রহণ করতে হয়। আমরা যে ঘর বানাইছি এটাকে নাজায়েজের ভিতরে পড়বে না, শরীয়তে এটা চাহিদা হচ্ছে দিনই মার্কাজ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বানাইছেন বদিরাতে এসে প্রথমে, এটাই হচ্ছে পদ্ধতি। ব্যাস কমেছে কি, মসজিদ বানাইছেন তিনি, আমরা মসজিদের উপরে বানাইছি, মসজিদও আছে, এটা মাসালে মুরসালা। মেহরাব দেশে মেহরাব মাসালে মুরসালা, দূর থেকে মানুষ বুঝতে পারে কেবলা এইদিকে, বুঝে আসছে? অনেক সময় মিনারা দেয়, এখানে একটা মসজিদ আছে, দূর থেকে মানুষ বুঝতে পারে না। না কেয়াস নয়, কেয়াস হচ্ছে ইল্লত থাকতে হয়। কেয়াসে তো একটা নস থাকে, ওই নসের উপর কেয়াস করে বানানো হয়। মাসালের মধ্যে কোনো নস নাই, এটা হচ্ছে শুধুমাত্র না মাসফাসলা না, এটা হচ্ছে শুধুমাত্র জনস্বার্থ। জনস্বার্থে ইসলাম বিরোধী কোনো কিছু হয় নাই, কিন্তু জনস্বার্থ সংরক্ষিত হয়েছে। মুআমালাতের মধ্যে অথবা ইবাদতও হয়। ইবাদতের মধ্যে কি, ইবাদতের মধ্যে ইবাদত পরিচালনার জন্য, ইবাদতের ভিতরে না, জনদিন। আগেকার দিনে আজান দিত উপরে উঠে, এখন নিচে মাইকে আজান দেয়, জিনিসটা উপরে, মাইকটা উপরে, মাসালে মুরসালা।